আপনারা দেখতেছেন এই ছবিটা আসলে একজন দেখেন কত সুন্দর ধার্মিক একজন ব্যক্তি। তার চেহারা চুরুতে সবকিছুতেই মনে হয় যেন সে একজন কঠিন ধার্মিক। কিন্তু তিনি আহ, এই বাংলাদেশের বিভিন্ন আহ, মানে অনুদানের টাকা, বিভিন্ন কৃষি খাতে যেই ভর্তুকি থাকে, সেই ভর্তুকির কৃষকের সিগনেচার করে করে তিনি টাকাগুলি পকেটে ঢুকাতেন। তাই আমি তার ছবিটা তুলে ধরেছি। এখন এই ঘটনাগুলি কেন হয় আমাদের বাংলাদেশে, কেন সবচেয়ে বেশি দুর্নীতি হয়? আমিও বা কেন ব্রেকিং নিউজে দিলাম যে যত বেশি দুর্নীতি তত বেশি মসজিদ নির্মাণ বা মাদ্রাসা নির্মাণ বা মন্দির নির্মাণ, এটার কারণ কি? আমরা একটু খোঁজার চেষ্টা করব। এবং আমিও বা এটাকে ব্রেকিং নিউজ করলাম কেন, আমি একটু আপনাদেরকে সাথে নিয়েই আমি খোঁজার চেষ্টা করব, এবং আলোচকরা যারা আসবেন তাদেরকেও কেউ আমি এই প্রশ্নগুলি করব হয়তো। তাদের থেকেও আমরা অনেক আলোচক থেকেও আমরা হয়তো একটা সমাধান বের করে আনবো যে আসলে সমস্যাটা কোথায়। আহ, বাংলাদেশে বাংলাদেশ মসজিদের দেশ, এটা একেবারেই বিশ্ববিখ্যাত একটা বাক্য। মসজিদের শহর হচ্ছে ঢাকা শহর, এবং বাংলাদেশ হচ্ছে মসজিদের দেশ। দেশের যে আয়তন আছে, সেই আয়তনের তুলনায় এত বেশি মসজিদ পৃথিবীর আর কোথাও কোনো দেশে নেই। এটা আসলে যদি যারা আপনারা বিশ্বের বাহিরে থাকেন, মিডল ইস্টে থাকেন, তারাও বলতে পারবেন যে এখানে আসলে এত মসজিদ আছে কিনা যতটা মসজিদ বাংলাদেশে আছে। এবং এই যে যত বেশি দুর্নীতি তত বেশি মসজিদ নির্মাণ, এই যে আমি ব্রেকিং নিউজটা দিলাম, এটার কারণ আছে। আমরা একটু কারণগুলি ধীরে ধীরে খুঁজে বের করব। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে দুর্নীতিবাজ এবং ধর্মভীরু। দুটা কিন্তু একই সাথে আমি সাইড বাই সাইড রেখে দিলাম, দুর্নীতিবাজ এবং ধর্ম ভীরু। এখন এই যে পাপ থেকে মুক্তি পাওয়া ও ধর্মভীরুতাকে কেন্দ্র করে মসজিদ মাদ্রাসা মন্দির নির্মাণ করে পাপ থেকে মুক্তি পাওয়া, এই যে ওরা যে অপরাধ করে ফেলে, এই লোকটা যে অপরাধ করেছে তার একটা সুযোগ আছে এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং সে একজন, অন্যদিকে সে একজন ধর্মভীরু। এই যে দুইটাকে কেন্দ্র করে তার এখন চিন্তা ভাবনা শেষ বয়সে হয়ে যায় যে একটা মসজিদ নির্মাণ করব, একটা মাদ্রাসা নির্মাণ করব। আহ তার কারণ কি? সে ওখানে ওখানে কেন? এই সুযোগটা কি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিনা আমাদের ইসলামে? হ্যাঁ, আল্লাহ তাআলা হচ্ছেন গাফফার, মহা ক্ষমাশীল। তিনি ক্ষমা করতেই ভালোবাসেন। আবারও কথাটা খেয়াল করুন, আমি রিপিট করি। আল্লাহ তাআলা হচ্ছেন গাফফার, মহা ক্ষমাশীল। তিনি ক্ষমা করতেই ভালোবাসেন। তার মানে হচ্ছে যদি আপনার অপরাধ না থাকে তাহলে আপনার ক্ষমার প্রয়োজন নেই। তো যিনি নাকি ক্ষমা করতেই ভালোবাসেন, তার জন্য কিছু অপরাধীর প্রয়োজন আছে। ক্ষমার জন্য তিনি রেখেছেন বিভিন্ন উপলক্ষ। এই উপলক্ষে, সেই উপলক্ষে তিনি বান্দাকে ক্ষমা করেন। মানে কোনো না কোনো উসিলায় আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত। সেই উসিলাগুলি আমাদের বান্দারা তৈরি করতে হবে, মানুষেরা তৈরি করতে হবে। পৃথিবী ভর্তি গুনাহ তিনি ক্ষমা করে দেন। প্রয়োজন শুধু তওবার মাধ্যমে তার ক্ষমতার দুয়ার আরে ধরনা দিতে হবে। শুধু আপনি এইটুকু, শুধু তার দরজায় চলে যান, আহ তার কাছে হাত পাতেন। আপনি শুধু ধর্ণা দিতে হবে, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ব্যাস, বান্দার ক্ষমা ক্ষমা চাইতে দেরি, ক্ষমা করতে দেরি নেই। বান্দার ক্ষমা চাইতে দেরি, ক্ষমা করতে দেরি নেই। আল্লাহ হচ্ছেন গাফফার, আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম। আর শুধু ক্ষমা নয়, ক্ষমা করে তিনি এই যে ক্ষমা করলেন, তিনি টেনে নেন রহমতের ছায়ায়। এমনকি কখনো পাপের সংখ্যা পরিবর্তন করে দেন পুণ্য দিয়ে। মানে যত সংখ্যক পাপ করেছে তত সংখ্যক পুণ্য দিয়ে তিনি তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন গাফফার। তাহলে তার রহমত, যে ধরেন আপনি যদি 10টা পাপ করেন, তাহলে যদি আপনি ক্ষমা চান, এই 10টা পাপ আপনাকে নেকিতে পূর্ণ করে দিবে। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটি বনি আদম পাপকারী। পাপকারীদের মধ্যে উত্তম হলো তারা যারা বেশি বেশি তওবা করে, গুনাহ হলেই তওবা করে নেয়। এটা হচ্ছে আহ, জামে তিরমিজির হাদিস। এই হাদিস খানাতে আমরা বুঝতে পারি যে বনি আদমরা পাপ করবে, আর পাপকারীদের মধ্যে ওরাই হচ্ছে উত্তম যারা বেশি বেশি তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। বনি আদম, তুমি যতক্ষণ আমাকে ডাকতে থাকবে, আমার কাছে ক্ষমার আশা করতে থাকবে,
আমি তোমাকে ক্ষমা করে দিব, কোনো পরোয়া করবো না। আল্লাহ এখানে বলছে আমার কোনো পরোয়া নেই, শুধু আসো, আমি ক্ষমা করে দিব, আমার কাছে ক্ষমা চাও। বনি আদম, তোমরা তোমার পাপ রাশি যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব, আমি কোনো পরোয়া করব না। মেঘমালা, এই যে আকাশে যে মেঘমালা দেখেন, বড় বড় মেঘমালা, আল্লাহর ধারণা তো এগুলি হচ্ছে বড় বড় মেঘের চাকা। সেই চাকার বড় বড় চাকা সমান যদি হয়ে যায়, তারপরে কোনো পরোয়া করবে না, তিনি ক্ষমা করে দিবেন। বনি আদম, তুমি যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসো এবং শিরক থেকে মুক্ত হয়ে আমার সাথে সাক্ষাৎ করো, আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। জামে তিরমিজির হাদিস, 3540 নম্বর হাদিস। পাপের বোঝার কুঞ্জ, কোন বান্দা মনে করতে পারে আমাদের গুনাহ তো অনেক বেশি, কয়েক পৃথিবী পূর্ণ হয়ে যাবে আমার পাপ দ্বারা। এমন লোক তো আমাদের আছে পৃথিবীতে, এই যে লোকটির চেহারা, সে তো পাপ করতে 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 এখন মানুষের সিগনেচার নকল করে পর্যন্ত টাকা খেয়ে ফেলছে। দেখেন, সে কিন্তু অপরাধী। মদ, জিনা, হত্যা, লুণ্ঠন, কোনো পাপ নেই, এমন কোনো পাপ নেই যা আমি করিনি। জীবনটাই কেটেছে পাপের মাঝে। আহ, 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 এখন আর তবা করে কি হবে? এই লোকটা ভাবতেছে আকাশের দিকে তাকিয়ে, হায় হায়, আমি তো অনেক পাপ করেছি। আমি তো মদ, জিনা, হত্যা, লুণ্ঠন, মানুষের সিগনেচার জাল করে নিয়ে আমি টাকা খেয়েছি, আমার বউকে শাড়ি কিনে দিয়েছি, এখন কি হবে? এখন কি হবে? এমন পাপের জন্য আল্লাহর ক্ষমার ঘোষণা দিলেন, তুমি নিরাশ হও না আল্লাহর রহমত থেকে, তো তোমারও সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এ লোকটাকে বলছে যে তুমি নিরাশ হও না, আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কিছু মুশরিক নবীজির কাছে এলো, যারা মানুষ হত্যা করেছে, অগণিত মানুষকে হত্যা করেছে, যারা জিনা করেছে, প্রচুর পরিমাণে জিনা করেছে। তারা বলল, আপনি যা বললেন এবং যেদিকে আহ্বান করেন তা তো খুব সুন্দর ও উত্তম। যদি আপনি আমাদের বলতেন যে আমাদের অতীত পাপের কাফিররা আছে, তখন আহ, নাজিল হয়, অতীত পাপের কাফেররা আছে, তখন নাজিল হলো কি, আল্লাহর আয়াত নাজিল করলেন। আল্লাহর আয়াতটা হচ্ছে এই। মাইকেল মানিক, আপনি একটু কথা বলেন। দুঃখিত, আপনি একটু কথা বলেন। হ্যাঁ, ধন্যবাদ ওই ভাই রিফাতকে আপনার মিনি সংসদে। তো আজকে যে লাইভটা আপনি করছেন, এটা আসলে এগুলা তো এক ধরনের ভণ্ডামি। এগুলা যে দাঁড়িয়ে রাখি, মুখে টুপি লাগাই, মাথা টুপি লাগাই, মুখে দাঁড়িয়ে রাখি, এগুলা সমাজে উম দুর্নীতি করতে নাম্বার ওয়ান, এরাই এক নম্বর। মাথা যদি টুপি লাগাইতে পারে তাহলে সবাই আপনাকে সম্মান করবে, কবে যে এই যে একবার খাঁটি বান্দা, মমিন বান্দা, মানে এর দ্বারা কোনো দুর্নীতি হবে না। ওই সমস্ত লোক কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি এখন দুর্নীতি করে। বিশেষ করে আপনি শিক্ষা ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে, শিক্ষা ডিপার্টমেন্টে যারা এদের ছাত্রীরা বৃত্তি পায়, এগুলা থেকে বঞ্চিত করতেছে। এদেরকে, যারা নিডি ফ্যামিলি, এদেরকে কোনো সে উপবৃত্তি টাকা দেওয়া হয় না, দেয় ওই তেলের মাথা তেল দেয়। যারা বিদেশে আছে, আমি দেখছি বিদেশে যারা একজনের ব্যবসা বাণিজ্য আছে, বিজনেস আছে, ওরা কি করে আবার দূতাবাসে আসি, দেখা গেছে তার মেয়ের বৃত্তির টাকার জন্য, উপবৃত্তির টাকার জন্য, মানে এখানে অ্যাপ্লিকেশন করে দূতাবাস থেকে ইয়া নিয়ে যায়, সার্টিফিকেট নিয়ে যায়, তখন বাংলাদেশে প্রতি বছর 9,000 টাকা বৃত্তি পায়। অথচ যারা নিডি ফ্যামিলি ভিক্ষা করে, যাদের মেয়ে স্কুলে লেখাপড়া করতেছে, ওদেরকে কোনো বৃত্তি টাকা দেওয়া হয় না। মানে এখানে শিক্ষা ডিপার্টমেন্টে দেখলাম অনেক, মানে এরকম দুর্নীতি। এবং স্বাস্থ্য বিভাগে দেখেন সেম একই অবস্থা। এতে মাথা টুপি লাগায়, দাঁড়িয়ে রাখি, বড় বড় একবারে স্বাস্থ্য সিভিল সার্জন বলেন, ডাক্তার বলেন, এগুলো তো সমাজের মধ্যে মানে, মানে দাঁড়িয়ে রাখতে, মানে দাঁড়িয়ে রাখতে পারলে মনে করে এই একটা ভালো ডাক্তার, মানে এর দ্বারা সব মানে রোগ মুক্তি কামনা হয়ে যাবে। আমাদের মাথায় এইসব অন্ধবিশ্বাস, এগুলো ছোটবেলা থেকে যুগের পর যুগ, হাজার হাজার বছর ধরে আইতেছে। এগুলো থেকে পরিত্রাণ পাইতে হলে মানুষকে ইয়ে করতে হবে। এই যে মনে করেন সবচেয়ে, যেমন আমি যদি মানে দর্শন করতে পারি, একটা মানে র্যাপ করতে পারি, ইয়ে করতে পারি, তাহলে আমি মানে সুন্নতি দাঁড়িয়ে রাখি, মানে ফার হয়ে গেলাম একবারে বিনা টিকেটে। বা ওই ভোটের সময় দেখেন না, যা করে আল্লাহ, ভোট দিবেন পাল্লা, আপনি যদি বেঁচতে যাইতে চান তাহলে, মানে আমাদের মা বাপকে তখন দেখলাম ভোটের সময় বুঝাই দিত, আপনি যদি বেঁচতে যাইতে চান তাহলে আপনি পাল্লা মার্কা ভোট দিবেন, নাহলে আপনি বেঁচতে যাইতে পারবেন না। তারপর আপনার যদি ছেলে মেয়েকে, বা আপনি যদি বেঁচতে আশা করেন, তাহলে পলক করে মানে আপনি মাদ্রাসা ভর্তি করাই দেন, তাহলে মানে আমার তো মা বাবা একবারে খুশি। তো এগুলা, এই সমস্ত জিনিস আমাদের এগুলা থেকে দূর হইতে হবে। আমাদের সমাজে পরিবর্তন করতে হলে এই সমস্ত বন্ড, এগুলোকে চিহ্নিত করতে হবে। দেখছেন না মাদ্রাসাতে কত বলে একটা দেখলাম, একজনের মানে ইয়ে দিল যে মাদ্রাসার মধ্যে হুজুরে হুজুরে মানে আকাম করে, মানে নুনবতী আর কি, মানে কি বলে এটা সহবাস আর কি। এই জিনিসটা ওই বুড়া, মানে দোনোজনের, মানে একজন জওয়ান হুজুর আর বুড়া হুজুর,
মানে কিভাবে এই দৃশ্যটা দেখি, তো আমাদের সরি, এই দৃশ্যগুলো দেখি মানে আমাদের মধ্যে এখন সেকালে যে আমরা তো এই ধরনের শিকার হয়েছি ছোটবেলা থেকে, যখন আমরা বাড়ির পাশে মানে মক্তবে মসজিদে পড়তে যেতাম, এই সমস্ত মোল্লারা আমাদেরকে অন্যান্যরা ছুটি দিই মানে আমাদেরকে নিয়ে কাছারি করে নেই, বুঝেন না অনুভূতি। এগুলা তো ছোটবেলা থেকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু এগুলো যদি মা বাবার কাছে যদি আপনি বলতে চান তাহলে দেখা গেছে এরা বলবে যে দূর হ, তুই মানে আরে ঘোরা চুরি করে পেলে বলি, মানে এই সমস্ত মিথ্যা কথা বলে হুজুরে না বাম দেয়। এবং যদি কোনো কারণে এটা প্রকাশ মনে করেন, যদি আমরা বলি আর উল্টে আপনার সমাজে আপনাদেরকে মানে লাথি মারি এবং সমাজ থেকে বাধ্য হোক মোল্লার বিরুদ্ধে মানে এই সমস্ত অভিযোগ দেয়, এই তো পালানো এই সে মানে ইহুদির মানে নাসারা বংশ এই সে এগুলা বলি সমাজ থেকে তাকে বাইর করে দেয়। তো এগুলা বেশি বেশি যেমন বাংলাদেশে মনে করেন বিশেষ করে বাংলাদেশে যেগুলো ইয়ে এলাকা রিমোট এরিয়া যেগুলো শহর এলাকা বলেন, এই সমস্ত এলাকা দেখা গেছে আপনার ভাত খাইতে ভাত পায় না, কিছু কিছু নেডি ফ্যামিলি আছে ভাত খাইতে ভাত পায় না, কিন্তু দেখা গেছে ঠিকই মোল্লা রাখছে মানে দুই ঘর মিলি মোল্লা রাখছে, মানে কাছারি করে এর মানে আরবি শিক্ষা দিব প্রতিবেলা, মানে এদেরকে একবারে মানে ব্যস্ত খানা মতো নিজের জিয়ে জামারে এত আদর করে না, মোল্লা মুন্সিরে যত আদর করে। তো এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই সমস্ত এগুলো বন্ড মানে এগুলোকে চিহ্নিত করতে হবে, যাতে সমাজের একটা নরকিট, এগুলোকে বারবার আপনারা আইডেন্টিফাই করতে হবে, বেশি বেশি লাইভ করা দরকার। এই আর কি, সবাইকে ধন্যবাদ জি, আপনাকে এই জিনিসটা। ধন্যবাদ। আমি আমি দুঃখিত, আমার একটা ইমার্জেন্সি আসার কারণে আমি আপনাকে সুযোগ দিয়েছিলাম। আমি আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দিবা, দুইটি কথা বলেই শেষ করব, তারপরে আমি ক্যাসেলের কাছে আসবো এবং মোহাম্মদ জন আপনার কাছেও আমি আসবো। তো আমি যেখানে ছিলাম, যে এই যে একটি লোক যে এত পাপ করলো, তাকে যে প্রশ্ন একজন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমাদের মধ্যে যে যারা কাফের ছিল তারা তো এত 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 পাপ করেছে, তারা তো বেশি বেশি জেনা করেছে, বেশি বেশি হত্যা করেছে। তখন আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলো, যদি আপনি আমাদের বলতেন যে আমাদের অতীত পাপের কাফফারা আছে আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এই আয়াতখানা, কেউ তওবা করলে, ঈমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ এরূপ লোকদের পাপ রাশিকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দিবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকানের 68 থেকে 70 নম্বর আয়াতটা আপনারা দেখে নিবেন। আহ বলে দাও, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সূরা জুমার 53 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন, আরেকটা হাদিস আছে, আমি হাদিসটা ইনক্লুড করতে ভুলে গিয়েছি, বাট আমি বলে দিই, সেটা সহিহ মুসলিমের হাদিস। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি মানুষ যদি পাপ না করতো, তাহলে তাদেরকে ধ্বংস করে দিয়ে আরো একটি অন্য একটি জাতিকে সৃষ্টি করত। তাহলে আল্লাহ তারা পাপ করতো এবং ক্ষমা চাইতো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন যারা পাপ করেন এবং ক্ষমা চান, পাপ করেন এবং ক্ষমা চান। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে পাপ করতেই হবে, তাহলে আল্লাহকে খুশি করানোর জন্য এত এত বেশি খুশি করাতে হবে, তাহলে পাপ করতে হবে, ক্ষমা চাইতে হবে, পাপ করতে হবে, ক্ষমা চাইতে হবে। তাহলে এখন এই ক্ষমাটা আমরা চাইবো কোথায়? আমরা আমরা ক্ষমাটা চাওয়ার জন্য একটা, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন উসিলা খুঁজতেছে। এই উসিলা হচ্ছে আমাদের মসজিদ বানাইতে হবে, সেই মসজিদে গিয়ে আমরা ক্ষমা চাইবো। মসজিদ বানাইতে হবে, মাদ্রাসা বানাইতে হবে, দ্বীনের খেদমত করতে হবে। তাহলে পাপ থাকবে, যত পাপ যত তত মাদ্রাসা, যত পাপ যত দুর্নীতি বেশি হবে, যত অপরাধ বেশি হবে, সেখানে তত মাদ্রাসা হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আহ মোহাম্মদ জান, আপনি যদি কন্টিনিউ করেন প্লিজ। অভি ভাই, আমি শুনতে পাইনি, আমাকে বলছেন? আমাকে জনকে শোনা বলছি, যাচ্ছে? জন জন আমাকে জন। ও আচ্ছা আচ্ছা, ওকে। ও উনি তো কিছু বলেও না, কই জন ভাই কই, না ক্যাসেল ভাই বলেন। আচ্ছা, সরি, আমার একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছে না। আমার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়, বলেন, কন্টিনিউ করেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। অভি ভাই, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তা আপনাদের এটা আমি শুনছিলাম, আপনার মানে লজিক গুলো, মানে রিয়েলি এটা ইসলামের যে সিস্টেমটা আছে, মানে খুবই সুন্দর, সত্যি খুব সুন্দর, যে আপনি যত বড় পাপ করে আসেন কোনো সমস্যা নাই, পাহাড় সমান পাপ হলে আল্লাহ এটা করে দিবে, মাফ করে দিবে। এটা তো একটা ব্যাপার আছে। আর আল্লাহ পছন্দ করে যেন বান্দারা বেশি বেশি করে পাপ করে, কারণ তাহলে তারা বেশি বেশি করে ক্ষমা চাবে, এবং আল্লাহ তাদেরকে পছন্দ করে যারা বেশি বেশি পাপ করবে, বেশি বেশি ক্ষমা যাবে। সেখানে তো এটা ভেরি ক্লিয়ার যে আমাদের মুসলমানরা
মানে আল্লাহ চায় যে মুসলমানরা বেশি বেশি পাপ করুক, আর আমাদের মুসলমান মানুষের জন্য বেশি পাপ করতে চায় যাতে আল্লাহর কাছে তারা বেশি বেশি ক্ষমা চায়। আর এই দুর্নীতি করে যেসব পয়সা টয়সা আসে তারা যদি এগুলো মসজিদে বা মাদ্রাসায় দেয়, তাহলে ওখানে যত লোক নামাজ পড়বে, দ্বীনি শিক্ষা গ্রহণ করবে, যত কিছু জানবে, ততই মানে একটা পার্সেন্টেজ তাদের ঘরেও চলে আসবে আর কি। এরকম একটা ব্যাপার আছে আমাদের ইসলামে। তবে আমি একটু ডিফার করবো আপনাদের সাথে যে পুরাটাই কিন্তু যে ধর্মের জন্য তা কিন্তু না। যেমন আমরা জানি যে ক্রিশ্চিয়ানিটিতেও কিন্তু এরকম একটা ব্যাপার আছে যে জেসাস ক্রাইস্ট উনি সমস্ত মানুষের পাপ নিয়ে উনি ক্রুসিফাইড হয়েছিলেন। এরপরে কিন্তু খ্রিস্টানদেরকে কিন্তু এত পাপ করতে দেখা যায় না। আমি অন্যান্য কারণগুলোর মধ্যে যেটা মনে করবো, যেমন আমাদের কিন্তু আমরা যখন ছোট থেকে যখন বড় হই আমাদের কিন্তু একটা শিক্ষা কখনোই দেওয়া হয় না, যেটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতার শিক্ষাটা কিন্তু দেওয়া হয় না। যে শিক্ষাটা দেওয়া হয় সেটা হচ্ছে ধর্ম, এবং আমরা অনেক সময় ধর্ম আর নৈতিকতাটা এক করে ফেলি। এই দুটো যে ডিফারেন্ট এটা কিন্তু আমরা বুঝি না। আপনি দেখবেন যে বিদেশে বাচ্চা কাচ্চাদেরকে ওই ছবির মাধ্যমে শিক্ষা দেওয়া হয় যে কোনটা আমার কোনটা ওর, তারপরে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, একদম ছোটবেলা থাকে। যখন তারা কথাবার্তা বলা শেখে তখন থেকে কিন্তু এই ধরনের একটা শিক্ষা দেওয়া হয়। আর আমাদের দেশে আমরা এবার এই শিক্ষাটা দেই না। আমরা করি কি যে একদম ছোটবেলায় আমরা তাদেরকে ওই আপনার কি যেন বলে আমসি পারে না কি কি যেন, আমি অবশ্য আসলে ভাই আমার অ্যাকচুয়ালি ইসলাম সম্পর্কে এত বেশি নলেজ নেই, কারণ আমার ফাদার একটা ভুল করছে, উনি আমাদের কোনো ভাই বোনকে জন্ম থেকে এরকম ছোটবেলা থেকে ইসলামী শিক্ষাটা দেননি। তো আমপারা আমপারা কয় আর এটারে। হ্যাঁ, তো এইসব আর কি পড়ায়। তো ছোটবেলা থেকে আমরা বাচ্চাদেরকে এগুলো পড়াই। সো আলটিমেটলি তাদের নৈতিকতাটা গড়ে উঠবে কিভাবে? একটা যে নৈতিকতা বা নৈতিক জিনিস কোনটা ভালো কোনটা খারাপ, এগুলো তো ইসলামেও কিন্তু ক্লিয়ারলি বলা নাই। এই যে আমরা ওই যে বলছি যে পাপ পাপ পুণ্যের একটা ব্যাপার, যেমন আমি ধরেন একজন লোকের একটা কাজ করে দিলাম, তার বিনিময়ে আমি তার কাছে 50,000 টাকা নিলাম। এই টাকাটা নেওয়া যে অন্যায়, মানে আমার স্যালারির বহির্ভূত যে টাকাটা আমি নিচ্ছি এটা যে একটা অন্যায়, এটাও কিন্তু ইসলামে ক্লিয়ারিফাই করা নেই। বা সে লোক যদি খুশি হয়ে আমাকে ধরেন 1 লাখ টাকা দিল, আমি দেখা যাবে যে সেটা নিয়ে রেখে দিলাম, এবং এটা একটা প্রসেস হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু এই দুর্নীতিগুলো কিন্তু এইভাবে কিন্তু এনকারেজ হয়। তো যে বিষয়ে কিন্তু ইসলামেও ক্লিয়ারলি বলে না যে এটা করা যাবে কি যাবে না, এটা কতখানি নৈতিক থাকলেও মানুষজন হয়তো আরো করতো, এটাও একটা কথা। আর তারপরে আমি আরেকটা যেটা জিনিস যেটা মনে করি যে দুর্নীতি এত বেশি হওয়ার কারণ, যেটা হচ্ছে যে আমাদের সিস্টেমগুলা। এই সিস্টেমগুলো যেমন ধরেন ফর এক্সাম্পল আমাদের দেশে কিন্তু কোনো ওই যে কি যেন বলে যে সোশ্যাল সিকিউরিটির যে একটা ব্যাপার সেটা নেই। মানে আমার সবসময় চিন্তা থাকবে যাতে আমার বাচ্চারা ভালো স্কুলে পড়ে, কারণ তার পড়াশোনার সমস্ত খরচ আমাকে বের করতে হবে। তারপরে যতদিন পর্যন্ত সে এস্টাবলিশড হয় তার পিছনে আমাকে টাকা খরচ করতে হবে। তারপরে তাকে আমাকে বিদেশে পাঠাতে হবে, কারণ আমাদের দেশে তো কোনো ভালো ইনস্টিটিউশন নাই। কিন্তু আপনিও বাইরে থাকেন আমিও বাইরে থাকি, আমরা দেখছি যে বাইরের মানুষের ভিতরে কিন্তু এই টেন্ডেন্সিটা নেই, থাকে না। ওই কাজেই বাচ্চাদেরকে পড়াশোনার জন্য যে একটা হিউজ অ্যামাউন্টের টাকা দরকার, এটা নিয়ে কিন্তু তারা মাথা ঘামে না, কারণ ওখানে দেখা যাচ্ছে যে যদি বাচ্চাটা ট্যালেন্টেড হয় গভর্নমেন্টে দেখা যাচ্ছে যে তার খরচ টরচ সব কিছু দিয়ে দেয়। আর আরেকটা যেটা যে আমাদের ফিউচার, মানে আমাদের দেশের সবাই ফিউচার নিয়ে চিন্তা করে, এবং তারা মনে করে যে একটা হিউজ অ্যামাউন্টের একটা টাকা না থাকলে হয়তো ফিউচারে তাদেরকে না খেয়ে মরতে হবে। যেটা বাইরের ওই যে সমাজ কল্যাণমূলক রাষ্ট্র যেগুলো আছে ওগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি মানে আপনার যদি ইনকাম নাও থাকে, আপনি যখন বুড়ো হয়ে যাবেন দেখা যাবে যে গভর্নমেন্ট থেকে তারা কিন্তু একটা ভাতা দিবে যেটা দিয়ে আপনি চলতে পারবেন। তো আমাদের দেশে কিন্তু এই সিস্টেমটা নাই। তো এগুলোও কিন্তু কারণ আমার যেটা মনে হয়, যেহেতু আমাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, কোনো ফিউচারে কোনো ইয়ে নাই, রাষ্ট্র থেকে আমরা কোনো সহযোগিতা পাই না, কাজেই এটাও একটা প্রেজেন্ট কারণ যে আমাদের প্রচুর সম্পদ এখন থেকেই অ্যাকোয়ার করতে হবে, প্রচুর বাড়ি বানাতে হবে যাতে আমরা ভালো অ্যামাউন্টের একটা বাড়ি ভাড়া পাই, ছেলেপেলেরা যাতে বিদেশে ভালো স্কুলে পড়ায়। আর বিদেশে আমরা পড়াতে চাবো না কেন? আমাদের দেশে যদি ঢাকা ভার্সিটি যদি টপ 10-এ থাকতো ওয়ার্ল্ডে, আমরা কিন্তু কখনোই বলতাম না যে আমরা ছেলেটাকে ঢাকা ভার্সিটি ছেড়ে আমরা তাকে আমেরিকায় পাঠাই। আমরা বলতাম যে না, সে ঢাকা ভার্সিটিতেই পড়ুক, সে বুয়েটেই পড়ুক। আমরা কখনোই বলতাম না যে সে কি যেন ইন্ডিয়াতে বা ইউএসএতে বা মালয়েশিয়া থেকে পড়াশোনা করুক। কিন্তু আমাদের তো টপ যে যতগুলো ভার্সিটি বলেন যেগুলো বলেন, মানে প্রথম 2,000 বা 3,000-এর মধ্যে কিন্তু বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আর আমাদের ভার্সিটিগুলোতে যেটা হয় যে শুধু মানে মারামারি, দলাদলি, আর ওই যে মানে ধর্মের একটা চর্চা ইদানিং যেটা শুরু হয়ে গেছে, যেটা আগে ছিল না।
তো এগুলো কিন্তু একটা কারণ যে মানে আমাদের রিকোয়ারমেন্ট এখন অনেক বেশি হয়ে গেছে, প্রচুর টাকা দরকার বিদেশে পাঠাতে, এইরকম টাকা এক করার একটা মানে মেন্টালিটি সবার ভিতরেই দেখা যায়। তো এগুলোও কারণ কিন্তু দেখাতে হবে, মানে আমার মনে হয় এটাও একটা ইম্পর্টেন্ট কারণ। আর আমাদের দেশের ওই যে সবকিছু যদি ডিজিটাল হয়ে যেত, যেমন অন্যান্য দেশে যেটা হয় যে আপনার ইনকাম যেটা হচ্ছে, আপনি স্যালারি যেটা পাচ্ছেন বা আপনি যেটা মানুষের কাছে যে যদি আপনি বিজনেস করেন, আপনি যে সেল করছেন তার প্রফিট টফিট কীভাবে আসলে, এগুলো কিন্তু একদম মানে হিসাবটা করা খুব সহজ, কারণ এগুলো সব ডিজিটালি হয়, এখানে ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নেই। সো যে কোনো অডিটরই কিন্তু ধরে ফেলতে পারে যে আপনি কত টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন বা এইসব, যেটা আমাদের দেশে নেই। এগুলোও একটা আমার মনে হয় দুর্নীতির এক একটা কারণ আর কি। তো আপনারা কথা বলেন ভাই, আমি শুনছি, বা আমার মনে হয় যে শুধু ধর্ম না, ধর্ম অবশ্যই একটা বিরাট ফ্যাক্টর আমাদের দুর্নীতির জন্য, বাট এই কারণগুলো আমার মনে হয় আছে আর কি। থ্যাংক ইউ ভাই। তো কাজল ভাই বলেন না, তো কাজল আমি ভাই আছেন না? আমি মিউট করে কথা বলতেছিলাম। দুঃখিত, আমার আজকে বারবার মানে একটু বাধাগ্রস্ত হচ্ছি এই আলোচনাটা করতে। আমার মনে হয় গুরুত্বপূর্ণ আলোচনা, তো এই জন্য বারবার বাধাগ্রস্ত হচ্ছি আমি। দুঃখিত। ক্যাসিল ইন দ্য ইয়ার, আপনি আছেন? জি জি আছি। জি। আপনি শুনতে পাচ্ছেন আমার? শোনা হ্যাঁ, যায়? আমি শোনা যাচ্ছে আপনাকে। হ্যাঁ, আপনি বলুন। আপনি নিশ্চয়ই অনেক কথা বলতে পারবেন এই দুর্নীতি আর মাদ্রাসা মসজিদ নিয়ে। আসলে আমি প্রথমেই যেটা কন্ট্রাডিক্ট করবো, বিরোধিতা করবো, সেটা হচ্ছে আমাদের স্রষ্টার বিরুদ্ধে। স্রষ্টা ক্ষমা করতে ভালোবাসে। কি ক্ষমা করতে ভালোবাসে? গুনাহ করলে গুনাহ ক্ষমা করতে ভালোবাসে, নাকি ভুল করতে ভালোবাসে? যদি ভুল করে কেউ কোনো অপরাধ করে, তাহলে সেটা একবার ক্ষমা করতে ভালোবাসতে পারে, কিন্তু গুনাহ করার পরে সেটা ক্ষমা করতে যদি স্রষ্টা ভালোবাসে, তাহলে তো গুনাহ করার দিকে আহ অনুপ্রাণিত করা হচ্ছে। যদি আমাদেরকে কোনো ধর্মীয় গ্রন্থ গুনাহ করতে উদ্বুদ্ধ করে এবং আমাদের মানসিকতাকে গুনার দিকে ধাবিত করে, এবং যেটা বলা হচ্ছে যে পাহাড় সমান গুনাহ করলেও উনি ক্ষমা করে দিবেন, তাহলে তো আহ, সেই গ্রন্থের অনুসারীরা আপনার গুনাহ করতে এক ধরনের স্বাচ্ছন্দ্যই বোধ করবেন এবং গুনাহটাকে গুনাহ হিসেবে নেবেন না। তাহলে আমাদের এই ধর্মীয় গ্রন্থগুলো কি শিক্ষা দেয়? আমাদেরকে অপরাধ করতে এবং এক ধরনের মানে অসামাজিক কার্যক্রমে লিপ্ত করতেছে। যেমন এই হুজুরকে দেখালেন, এই হুজুরের হাতে অনেকগুলো প্যারামিটার্স আছে, এই প্যারামিটার্স গুলোর মাধ্যমে সে তার গুনাহটাকে এই পৃথিবীতে থাকা অবস্থায় আপনার মানে মোচন করে ফেলতে পারে। আবার সেকেন্ডলি একটু জোরে পরকালে বলেন যাওয়ার পরে ক্যাসেল, আরেকটু জোরে বলেন। কেয়ামতের একটু একটু আজান দিচ্ছে, আমি মনে হয় একটু ব্রেকে দিই, আমার অনেক আওয়াজ হচ্ছে, আজান হচ্ছে। তো আমি কি আচ্ছা, আবার দুই তাহলে তিন আপনি মিনিট পরে আজানটা, শুরু করি? হ্যাঁ, আজানটা শেষ করে আপনি একটু ক্ষমা চেয়ে আসবেন। মনোযোগ দিয়ে শুনি, আজানের জবাব দিই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আজানের জবাবটা বিষ্ণু, দিই। আজানের জবাব দেওয়া তো আপনি একটু ওয়াজিব। মিউট করেন, একটু মিউট করে জবাব দেন। বিষ্ণু, আপনি আছেন? বিষ্ণু, আপনি আছেন? বিষ্ণু মিয়া, আমাকে শুনতে পাচ্ছেন? বিষ্ণু মিয়া, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনিও কি জি, আজান আপনার দিচ্ছেন কিনা? রহমতে আছি ভাই, আপনার রহমতে। আচ্ছা ভাই, আমি তো ভাই রহমত বর্ষণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, যত পাপ করবেন ততই ক্ষমা করে দিবে। আমি তো ভাই ভাই আল্লাহ নই। শুনতে পাচ্ছি। হ্যালো, সেটাই সেটাই প্রশ্নের খুব দরকার ছিল। এখন আপনারা যে বলেন আল্লাহ ন্যায় বিচারক, এখন যিনি ন্যায় বিচারক তিনি কি ক্ষমাকারক নাকি, তিনি কি দয়ালু হতে পারে কিনা যদি বলতেন আর কি। এই প্রশ্নটা রবি ভাই, অনেক অনেক বিস্তারিত আলোচনার বিষয়। আহ, হ্যালো এখন আপনি আমাদের কথা অনেক পরে হ্যালো, শুনবেন। আপনার সাথে আলোচনা সামনে নেওয়াটা খুব কঠিন হবে মনে হয়। আপনি অনেক পরে শুনেন আমাদের কথা।
আপনি একটু বের হয়ে আবার আসেন। জি, আপনি একটু বের হয়ে আবার আসেন। না না, যদি আপনার জি, আপনাকে ধন্যবাদ। আহ, এখানে একটা অনেকগুলি কমেন্ট আছে, একটা কমেন্ট আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ভালো লাগছে মানে কি, এই কমেন্টটা হচ্ছে যে মানে আল্লাহকে প্রশ্ন করা। এই যে তাইজুল ইসলাম একটা কমেন্ট করেছেন, ক্ষমা চাওয়া লাগবে কেন, ক্ষমা চাওয়া লাগবে কেন, সে জানে না আমি কি চাইতে চাচ্ছি। এটা মানে আল্লাহকে প্রশ্ন করে বসছে। বিষ্ণু, আপনি এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন এখন ক্লিয়ার। হয়তো আপনি বলছেন আমার রহমতে, হয়তো আমার রহমতে এখন ক্লিয়ার আপনি। হ্যাঁ, আপনি এখন বলেন। না, যেহেতু আমি পাপের পর পাপ করে যাব, পাপের পর পাপ করে যাব লাস্ট একটা ক্ষমার জন্য, এখন এরপরও কি আরেকটা ক্ষমা আছে কিনা? হ্যাঁ, আপনি বারবার যেমন পাপ করবেন, ক্ষমা চাইবেন, পাপ করবেন, ক্ষমা চাইবেন, পাপ করবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ওই কারণে মসজিদ আর মাদ্রাসাটুকু করার জন্য, বুঝতে পারছেন? এখন হ্যাঁ, কি বুঝতে পারছেন? এখন 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 দয়ালু আর বিচারপতি, দয়ালু আর ন্যায় বিচারক কি হতে পারেন কিনা হ্যাঁ, হতে এখন যদি পারেন, বলতে। হতে পারেন। কারণ একজন জজ একই সাথে বিচারক, একই সাথে আবার তার পরিবারের একজন সদস্য, একই সাথে তিনি একজন মানুষ। তিনি যখন কোর্টে যান তখন তিনি বিচারক হন, কঠোর হন, ন্যায় বিচার করেন। তিনি যখন বাড়িতে আসেন তখন তিনি একজন সাধারণ মানুষ হন। এই তো কথা বলিস। আমরা একটু না না, যে বিষয়ে আছি সেই বিষয় নিয়ে আলোচনা করি। আপনার আপনার এই যে আইনে লেখা আছে ফাঁসি, আইনে লেখা আছে অপরাধ প্রমাণ হলে ফাঁসি, আপনি সেটাকে ক্ষমা করে দিবেন, তাহলে আমার জন্য ফাঁসি আপনার জন্য ক্ষমা, এটা কি ন্যায় বিচারকের কাণ্ড নাকি? আমরা ওইটা প্রশ্ন করছি আর কি। বুঝলাম না, এখন অপরাধীকে শাস্তি দিবে জজ, সেখানে তো সে তাকে ক্ষমা করে দিতে পারে না। ইচ্ছা করলে ক্ষমা করে দিতেও পারে, যে রাষ্ট্রপতি তো ক্ষমা করে দেয়। কিন্তু বিষয়টা আসলে এই বিষয় না। আপনি একটু আলোচনাটা মূল যে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি হচ্ছে সেই বিষয়ে যদি আমি আপনি তো বলতেন। আমি ক্ষমা চাইবো কেন? অভি ভাই, আমি বারবার গুনাহ করে ক্ষমা চাইবো কেন? মানে বারবার গুনাহ করে ক্ষমা চাইবো কেন? মাফ করে পাওয়ার জন্য, রেহাই রেহাই পাওয়ার জন্য। যদি রেহাই থাকে তাহলে আল্লাহকে আমরা ন্যায় বিচারক কেমনে বলবো? এই যে পাপ করবেন, মসজিদ আর মাদ্রাসা দিয়ে আমি গুনাহ মাফ হয়ে যাব, এখন তাহলে তো কে করবেন? আল্লাহই তো করবেন। তাহলে গুনাহ কি, গুনাহগুলি কি? তাহলে যে কেউ তো তওবা তো একটা 5 ওয়াক্ত নামাজের যে কোনো সময় তওবা করা যায়। তো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ খুন করে আসলাম আর তওবা করলাম, উনি তওবার অপেক্ষা রইলো, তওবা পাইলে উনি মাফ করে দিবেন। তো আবার আপনারা সেই ওনাকে আপনারা ন্যায় বিচারক বলছেন, আমাদের কাছে আপত্তি আর কি? তাহলে তো আর সেটা হচ্ছে না। এখন ন্যায় বিচারের সংজ্ঞা তো আসলে অনেক রকমের হইতে পারে। এখন এই যে ক্ষমা করাটা তো একটা ন্যায় বিচার। না তাহলে ঠিক আছে, আপনারা চালান, কারণ আর কোন দিন যে আপনারা ঠিক হবেন, আপনাদের আল্লাহও ঠিক হবে না, রাসূলও ঠিক হয়ে যায় না, আপনারাও ঠিক হবেন না। তো দেখি অন্য কোথাও যাইতে পারি কিনা, কারণ ক্ষমা মহত্বের আমার লক্ষণ, মনে অভি হয়। ভাই, একটা কথা আছে না, ক্ষমা মহত্বের লক্ষণ। আরে বিষ্ণু মিয়া বুঝবে না এগুলি। তো বিষ্ণু মিয়া, এখন আপনি কি মসজিদ মাদ্রাসা করেছেন? জি জি, মসজিদ মাদ্রাসা করার আগে আমার জমি দখল করে মাদ্রাসা করে ফেলছে, মানে আমাকে হিন্দু মনে করিয়া, আমাদের বাপ দাদা হিন্দু ছিল আর কি, তো মাদ্রাসা করে ফেলছে আমি দান করার আগেই। এখন ও কি নিয়ে ক্ষমা চাইবো? ও তো যেটা দিয়া ক্ষমা চাইবো সেটা আমার থেকে নিয়েই করলো। এটার কোনো বিচার আছে কিনা, বা উনি ক্ষমা পাবেন কিনা, যদি বলতেন আর কি। না, আমি যদি ইসলামের সঠিক কথা বলি সেটা আসলে হবে না, কারণ আপনার জায়গাটা ওয়াকফ করে দিতে হয়। ওয়াকফ করার পরে আহ, পরেও যদি কোনো জমির মালিকের দাবি থাকে, সেই দাবি পূরণ করার পরে মসজিদ করতে হবে। এটা হলো ইসলামের আহ মানে
নিয়ম। আর আর যদি আপনার সম্পত্তি যদি ধরেন কাফের হিসাবে গনিমতের মাল হিসাবে নিয়ে নেয়, সেটা ভিন্ন হিসাব। কিন্তু এমনিতে তাইলে যদি ভাই, জি, তাহলে ভাই কাফেরদের সম্পত্তি বা বিধর্মীদের সম্পত্তি দখলের ব্যাপারে ওয়াকফ বা আল্লাহর কোনো ক্লিয়ারেন্স লাগবে না, ওই কাফেরদের কোনো ক্লিয়ারেন্স লাগবে না, এটা আল্লাহর জায়গা। না, আপনার সাথে যদি আমার বিরোধ হয়, আমার সাথে আপনার সাথে বিরোধ হয়, আপনার সাথে যদি আমি গায়ে পড়েও ঝগড়া করি, সেখান থেকে সম্পদ নিয়ে আসলে সেটার জন্য জবাবদিহি করতে হবে না। আপনি তো কাফের, আপনি তো নিকৃষ্ট। কিন্তু মসজিদ বানানোর সময়, আল্লাহর ঘর মসজিদ বানানোর সময় কিন্তু আপনার ওই মালিকের অনুমতি লাগবে। আপনার কাছ থেকে আপনার সম্পত্তি দিয়ে মসজিদ করলেও হবে না। কিন্তু কাফের সম্পত্তি আহ, দিয়ে মসজিদ করলে হবে না। না না, আপনার টাকা দিয়ে মসজিদ করলে ওই মসজিদের আবাদতে কবুল আপনি হবে না। কি আপনি কি এই নিয়ম দেখাতে পারবেন? কারণ এই যে কাবা শরীফে, মদিনাতে, সৌদি আরবে যতগুলি মসজিদ আছে কাফেরদেরকে মেরে ওরা কোন সময় অনুমতি নিছে, কোন সময় ওই যে আমি মারার ওই যে আমি বললাম ওই আগে যে আমি দিয়া বললাম যখন ওই যে আমি এল্লাতে বললাম ওই এক সেকেন্ড, আপনার কথা শোনা গলাতে যায় না। যখন ছুরি দিল, ছুরি ওই যে আমি ঢুকানো আগে বললাম বললো যে ছুরির তোর মাধ্যমে, আমি আরে ভাই আপনার কথা শোনা যায় না, আপনি আবার আসেন বেরিয়ে। আপনি আবার আসেন ভাই, আপনার কথা শোনা যায় না। ওই যে আমি বললাম যে এখানে যখন আমরা একটি রাজ্য দখল করে নিই, সেটা তো আমাদের হয়ে যায়, এটা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের হক। তো সেখানে তো মসজিদ হলে সমস্যা নাই। কিন্তু আপনি ওই অঞ্চলের শরিয়া রাষ্ট্রে, আপনি ওই অঞ্চলের নাগরিক, তখন আপনার অনুমতি লাগবে। যেহেতু আপনি জিজিয়া দিয়ে থাকতেছেন, তখন আপনার সুরক্ষা ওই রাষ্ট্র দিতে হবে। আপনি যতক্ষণ জিজিয়া দিবেন ততক্ষণ ওই সুরক্ষা দিতে হবে। তখন আপনি যদি মসজিদের জন্য দান করেন, সে তখন আপনি এই এই মসজিদ করা যাবে। আপনি যদি না করেন তাহলে করা যাবে না। দেখ, সেটা ভিন্ন আলোচনা। ক্যাসেল, আপনি কি এখন আমাকে শুনতে পান? ক্যাসেল, আপনার আজান শেষ হয়েছে? তাহলে ওনার ডিস্টার্ব, নেটওয়ার্ক ডিস্টার্ব ভাই, অন্য ঘরে দেন না। আচ্ছা, নবীর উম্মত ভালো আছেন ভাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যালো। আজকে জি জি ভালো আছি, আপনি কেমন আছেন? না আপনারা যে ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছে ভাই। আপনারা আলোচনা করেন, এগুলো শুনলে ভালো লাগে আর কি, এই জন্য মাঝে মাঝে ঢুকতে চাই, কথা বলতে চাই, মত প্রকাশ করতে চাই। তো এই আপনারা যে আচ্ছা আচ্ছা। ব্যাপারটা বলতেছিলেন যে মানে একটা সহিহ বুখারী হাদিস, আপনারা জানেন কিনা জানি না, এই যে আপনার এই হাদিসটা হইছে আল্লাহ রসুল মানে তিনবার জিজ্ঞাসা করছে, আমি চুরি করলে, জিনা করলে, তারপরেও কি আমি মানে জান্নাতে যাইতে পারবেন নি? বুঝতে পারছেন তো? তিনবার জিজ্ঞাসা করার পরে একই আনসার আসছে যে হ্যাঁ, যে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, তাহলে তোমার সমস্ত গুনাহ মাফ। তো ওই ভাইয়ের যে দখল করে নিছে, তো তারা তো একবার স্বীকার করে নিছে, তারপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরার আগ পর্যন্ত পড়ে যায়, তাহলে তো শেষই, মাফ হয়ে যাবে। ওটা ওনার কাছ থেকে মাপ নয় তো নিতে হবে না, ওই হাদিসের ইয়াতে, আলোকে। দেখো কে আসছে, তুমি খুলে দাও। হ্যালো। জি নবীর উম্মত, আমরা শুনতেছি, হ্যাঁ। হ্যালো। জি, শোনা যাচ্ছে, বলুন। আজকে কি হইলো বুঝতে পারতেছি না। আজকে যিনি আসেন, ওনাদের হয়তো নেট সমস্যা, কারো টাটা আজান হচ্ছে রে দিচ্ছে, আজকে, এখন টাটা কারো হচ্ছে। মানে দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে। তো আল্লাহ ক্ষমা করে দেয়, তারপরে পাপ করে, ক্ষমা করে দেয়, তারপরে পাপ করে, আবার দুর্নীতি করে, আবার ক্ষমা চায়, মসজিদ বানায়, মন্দির বানায়, মাদ্রাসা বানায়। সবাই মনে হয় মসজিদ মাদ্রাসাতে অনুদান দিয়ে রাখছে, তো এই জন্য আসলে নিজেদেরকে প্রকাশ করতে চায় না আজকে। আহ তো ক্যাসেল, আপনি ব্যাক করেছেন নাকি এখনো নামাজ পড়তেছেন? বুঝতেছি না। যাই হোক, আপনি প্রাইভেটে দিবেন, যখন প্রাইভেট মেসেজ দিবেন, আপনি যখন কথা বলতে পারবেন তখন আপনি বলবেন যে আপনি কথা বলতে পারবেন। তো মানিক, আমি আপনার কথাগুলি তখন শুনি নাই। আজকে আমারও ঠাড়া পড়তেছে, আমারও আসলে প্রচুর কল আসতেছে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, অনেক যত কিছু বেশি কল আমি দুর্নীতি শুনতে তত পারি। বেশি মসজিদ মাদ্রাসা নির্মাণ, এই প্রসঙ্গটাই তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে মসজিদ মাদ্রাসা নির্মাণ হচ্ছে, কিন্তু বাংলাদেশে এত এত মসজিদ মাদ্রাসা নির্মাণ হচ্ছে, এটার কারণটা কি? আমি একটি কারণ দেখালাম, যে আসলে আমাদের দেশে অপরাধ সংগঠিত হয় বেশি, দুর্নীতি করে বেশি, ঘুষখোর। তখন শেষ একটা সময় এসে তারা চিন্তা করে যে আমি যে এত অন্যায় করলাম, অপরাধ করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য তারা একটা মসজিদ করে। যদি ক্ষমতা বেশি থাকে, একটা মসজিদ নিজেই করে ফেলে। আর যদি ক্ষমতা কম থাকে, তাহলে যেই মসজিদ আছে সেই মসজিদে আবার একটু মানে
রুম বাড়িয়ে দেয়, অথবা অথবা একটা ফ্যান, সিলিং ফ্যান দেয়, অথবা মানে এই যে তলা মাদ্রাসা, 3 তলা করে এইভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে এক ধরনের হ্যাডম বা বাহাদুরি আর কি, যে আমি এটা করতে পারলে আমি সমাজের বা আশেপাশে যারা মানুষ আছে আমাকে ভালো জানবে, বা আমি একটা দেখা যাচ্ছে আমি চেয়ারম্যান মেম্বার ইলেকশনে দাঁড়াইতে পারবো। এগুলোর জন্য মানুষ আসলে এগুলো করে, এগুলো মানে পাবলিক সিম্পেথি আদায় করার জন্য। আপনার আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় আমার বাবা বা আমার চাচা বা আমার চারপাশে যারা মুরব্বিয়ান আছেন, তারা জি জি। আহ, তারা কি আসলে কি সেরেমনিতে দাঁড়ানোর জন্য কি মসজিদ করে? আপনি কি মনে করেন এগুলি? আমার বাবা তো বাস, জীবনেই চিন্তা করেন নাই যে না ওটা না বলে মানে তেমন একটা আছে, গণ্যমান্য জঘন্য হইতে হইলে এগুলা মানে এইসব মানে ইয়ে দেখাইতে হয়, এগুলা করে আর কি, গণ্যমান্য জঘন্য, তারপর সমাজের প্রতিপত্তি এগুলো জন্য। যেমন ফেনীতে আমি দেখি ছাগলনাইয়া উপজেলা জামে মসজিদ সম্পূর্ণ দুর্নীতি টাকা করা, এটা কি করছে তখন ওখানে ছাগলনাইয়া উপজেলা জামে মসজিদের ছাগলনাইয়া উপজেলা যিনি নির্বাহী আর কি, যে কি বলে ইউনো, বলে ইউনোর দুর্নীতি টাকা দিয়ে ছাগলনাইয়া উপজেলা জামে মসজিদ সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে। এটা আমি শুনি আশেপাশে এলাকা যারা আছে এবং আমাদের আত্মীয় যারা আছে এদের থেকে শুনছি। তো চিন্তা করেন এভাবে বাংলাদেশের প্রতিটা কোণায়, প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় আশেপাশে আমাদের যারা মনে করেন যে একটু ক্ষমতাধর ব্যক্তি অথবা যারা বিদেশ আমাদের মতো অথবা মধ্যপ্রাচ্য থেকে যারা এই যে বৈদেশিক মুদ্রা অর্জন গুলা করতেছে, তারা কিন্তু তাদের 75% এই সমস্ত মসজিদ মাদ্রাসা নুরানি কুরানি যা আছে এগুলাতে তারা এগুলা ব্যয় করে। তো এগুলা তো আসলে এক ধরনের মানে কি বলবো, মানে একটা প্রতারণা করা, বা আমাদের এই যে আমরা যারা ছেলে মেয়ে এদেরকে এদের জীবন বলি দেওয়া, এদের ছেলেদেরকে মানে আল্লাহ রাস্তা দেওয়া, হে নিজের জীবন নিজের মানে বেচারা যাওয়ার জন্য ছেলের জীবনটাকে নষ্ট করে। এটা তো আসলে ঠিক না। এগুলা মানুষকে সচেতন করতে হবে, এই যে ধর্মের নামে বিভিন্ন রকম কুসংস্কার মানুষকে অন্ধকার আচ্ছন্ন রাখে আর কি, ওইটাই আর কি। একটা বিষয় আপনাকে একটু বলে নেই, আমার এক আত্মীয় মুরব্বী, তিনি মারা গেছেন। তিনি হ্যাঁ হ্যাঁ। যখন কাউকে দান করতেন বা কোনো মাদ্রাসা মসজিদে দান করতেন, তখন কিন্তু কেউ জানতো না। তিনি কখনোই অ্যানাউন্স করাইতেন না। এবং আপনি একটু মিউট করেন, আপনার কাছে ইকো হচ্ছে। উনি ঈদগাহে যেতেন না, যে ঈদগাহে ওনাকে চিনে ফেলবে বা ওনাকে চিনবে, ওনাকে রিকোয়েস্ট করবে যে আপনি দান করুন, সেখানে তিনি যেতেন না। এবং মাদ্রাসার যে ওয়াজ মাহফিল হয় বাৎসরিক, সেখানে তিনি যেতেন না। তার কারণটা হচ্ছে ওখানে তিনি অ্যানাউন্স করাটা তিনি পছন্দ করতেন না। তাই তিনি ওই মানে একদম নীরবে, গোপনে গোপনে তিনি মাদ্রাসার ভিতরে ধরেন একটা বিল্ডিং এর সিমেন্ট বালু দিয়ে আসে, তারপরে একটা বিল্ডিং এর ইট দিয়ে আসে, তারপরে একটা বিল্ডিং এর যত কনস্ট্রাকশন কাজ আছে এগুলি দিয়ে আসে, কিন্তু কেউ জানতো না। তো দুই একজন যদি জেনে ফেলতো, তাদেরকে বলতো যে এই কথা যাতে কেউ না জানে। তাহলে আপনি কি মনে করেন যে সে নিজেকে প্রচার করার জন্য ওখানে অর্থ দান করতো? হ্যাঁ এটা সাধারণ মধ্যে 1% আছে এরকম, যে আরব সমাজে এরকম এক্স্যাক্টলি, যারা। যত পার্সেন্টই হ্যাঁ। থাকুক, এটা হচ্ছে হুম। ওদের একমাত্র ভয় হচ্ছে আল্লাহ। কারণ এদের মধ্যে বেশিরভাগ লোকেই তারা তাদের জীবনে এমন এমন অন্যায় কাজ করেছে, তারা মনে করে যে তারা অন্যায় করেছে, তারা ক্ষমার যোগ্য নয়। এবং মৃত্যুর আগে যখন সে বসে বসে চিন্তা করে, যখন চোখ বন্ধ করে ঘুমাতে যায়, তখনই চিন্তা করে, কারণ তখন তো রিটায়ার্ড হয়ে গেছে, তখন চিন্তা করে যে আমি তো ওই লোকটার সিগনেচার নকল করে আমি কৃষি খাতের যে মানে অনুদান, সেটা আমি খেয়ে ফেলেছি। বা ওই ওই লোকটা থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমি তার এক ছেলেকে একটা চাকরি দিছি। এই যে বিষয়গুলি তার মাথার ভিতরে কিন্তু খুব মানে মানে সে চিন্তার ভিতরে সবসময় আসে। তখন সে ওখান থেকে উদ্বুদ্ধ হয়ে তার জীবনের যে সঞ্চয়, সেই সঞ্চয়টা দিয়ে সে হজ করতে যায়, এবং বাকি সঞ্চয়টা সে মাদ্রাসায় দান করে দেয়। এটা কিন্তু আমার আত্মীয় স্বজনের মধ্যে এই প্রমাণটা আমি পেয়েছি। তো এটা সবার সবার আত্মীয় স্বজন, শুধু আপনার না, হ্যাঁ আমাদের ফ্যামিলি সবারই। তো এগুলো আসলে আমাদের মানে ওদের সারা জীবন দুর্নীতি করে, বিশেষ করে আপনি দেখছেন না বাংলাদেশে যারা প্রকৌশলী, যারা ইঞ্জিনিয়ার, এগুলো হচ্ছে সবচেয়ে নাম্বার 1 সোর্স। দেন এগুলোর কারণে ঢাকা রানা প্লাজা হাজার হাজার শ্রমিক মারা গেল, গার্মেন্টস শ্রমিক। তো এগুলো চিন্তা করেন, এগুলো যে ইঞ্জিনিয়ার যদি তখন প্ল্যান গুলো না করতে হয়, সে যদি মনে করেন প্রজেক্টটা পাস না করতে হয়, তাহলে এতগুলো লোকের জীবন হইতো না। ওরাই তো সবচেয়ে সমাজের দুর্নীতিগ্রস্ত, যে প্রকৌশলী কন, ডাক্তার কন, এগুলো ইঞ্জিনিয়ার বা কি বলবো, এগুলো সমাজের একবারে মানে খুবই খারাপ। আমি চিন্তা করছি আমার ছেলেটাকে কোনোদিন ইঞ্জিনিয়ার বা ডাক্তার বানাবো না, সরি ইঞ্জিনিয়ার দেবো না, দিলে অত অত নার্স অথবা সেবক যারা সমাজের মনে করেন মানুষের জন্য কাজ করবে, এটাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনার সাথে একমত না। আপনি কেন ইঞ্জিনিয়ার বানাবেন না?
বানাবো না মানে এদের কারণে আসলে এই যে যত মানে এখন রোড গার্ড বলেন এগুলো সব না 2 নম্বরই। রডের মানে রডের পরিবর্তে বাঁশ দেওয়া শুরু করে, তারপর বিভিন্ন সরকারি এটাতে যে এটাতে আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার নৈতিক শিক্ষা দিয়ে সৎ ইঞ্জিনিয়ার বানান, তাহলে সেটা তো আরো মানুষের উপকার হবে। আপনি কেন এটা তো এই যুক্তি তো আমি মানলাম না ভাই। না ঠিক আছে, আপনার মতে আপনি, আমার মতে আমি মানে আমি যতকাল দেখছি আমার আপনি এই ছোট আপনি থেকে আপনার সন্তানকে কি বানাতে চান? আমি চাইছি যে একটা মেডিকেলের হয়তো নার্স অথবা ডাক্তার বা এরকম আর কি। আচ্ছা, এটা কি আপনার চাওয়া না আপনার সন্তানের চাওয়া? এটা আমার একটা আশা আপনি আর কি, কেন যেহেতু আমার বাবা ছিল না হাসপাতালে কেন একজন আপনি কেন নার্স ছিল। আপনি এটা আশা করেন? কেন আপনি চান? আপনার সন্তান হয়তো ছবি আঁকা পছন্দ করে, আপনার সন্তান সন্তান হয়তো মানে ফটোগ্রাফার হতে চায়, আপনার সন্তান তো অন্য কিছু হওয়ার চেয়ে সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনি কেন ওই সেই আমাদের তথাকথিত হ্যাঁ আহ, হ্যাঁ আহ, হ্যাঁ, ব্রিটিশ আমলের মানুষদের মতো। ইয়ে আর কি। বুঝছি আপনার কথাটা। তারপর তার অবশ্যই তার মতামত যেটা ভালো লাগবে ওইটা আর কি। কিন্তু আমার যেটা এটা আর কি, সে সিদ্ধান্ত নিবে কোনটা ভালো কোনটা খারাপ ওইটা আর কি। ভাই ভাই আমি এখানে একটু অ্যাড করবো ভাই। জি জি, ওই এক করেন আপনি। হ্যাঁ, যে আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নৈতিক শিক্ষা। এই যে অভি ভাই যেটা বললেন, কারণ আমরা কিন্তু দেখছি যে ডাক্তাররা দুর্নীতি করে, এবং ডাক্তাররা যে কি পরিমাণ দুর্নীতি করে এটা কিন্তু মানে সাধারণ মানুষ হয়তো অনেক সময় বুঝতে পারে না। যেমন তাদের 1 নম্বর দুর্নীতি আছে হচ্ছে ওই যে ওষুধ থেকে পয়সা খাওয়া, মানে আপনার ওই কোনো একটা কোম্পানির ওষুধ দিয়ে ওখান থেকে পয়সা খাবে। তারপরে ওই যে ফলস ট্রিটমেন্ট করা, যেমন হার্টে রিং এর দরকার নাই, রিং পরে দিল, ওই একটা রিং এ দেখা যায় তার 20,000 টাকা লাভ, 3টে রিং পরে বলে 3 × 20 60,000 টাকা প্রফিট। তারপরে ওটাই ওকে আছে, একটা ডেলিভারি হ্যাঁ, ডেলিভারি তো 30-50 হাজার টাকা নিয়ে যায় মানে। এক্স্যাক্টলি। তারপরে ওই যে গভর্নমেন্ট হসপিটালে থাকা সত্ত্বেও দেখা যাবে যে তারা রুগীদেরকে বলে যে তুমি আমার ক্লিনিকে চলে আসবা, হ্যাঁ ওখানে আমি তোমাকে ট্রিটমেন্ট করাবো। ওখানে দেখা যাচ্ছে যে ওই গভর্নমেন্ট যে টাকাটা পেতো বা যেটা কমে কম পয়সা রাখতো, সেটা দেখা যাচ্ছে সে 20,000 টাকা সে অপারেশনে করতেছে। কাজে ডাক্তারদের কিন্তু স্কোপটা অনেক বেশি, চুরি করার স্কোপ বা দুর্নীতি করার স্কোপটা অনেক বেশি, এবং তারা এটা করেও। এবং ওদের কিন্তু কোনো জবাব দিতে নেই। যেমন এখন দেখা যাচ্ছে যে একজন গভর্নমেন্ট স্কুলের শিক্ষক সে যদি প্রাইভেট প্র্যাকটিস করে, প্রাইভেট পড়ায়, অনেক সময় গভর্নমেন্ট দেখা যাচ্ছে তাদের পিছনে লাগে, ওদেরকে ধরে ফেলে বা ওদেরকে নিষেধ করে। কিন্তু ডাক্তারদের অর্গানাইজেশনটা এত বেশি শক্তিশালী, এত বেশি স্ট্রং, যে ওদের বিরুদ্ধে কেউই কোনো কিছু বলার সাহস পায় না। না ধরছে না, এর মধ্যে একদম পুলিশ মারি ফেলেছে না, যে পুলিশ অফিসার পুরো হাসপাতাল শহরে ঢাকাতে বন্ধ করে দিল। না ওইটা আপনার মানসিক, দেখ আমরা যে আলোচনায় ছিলাম, তারপরে মানিক আপনি হয়তো বুঝতে পেরেছেন আমরা আপনাকে কি বলতে চাচ্ছি, যে আপনার সন্তানকে আপনি কি বানাবেন সেটা আপনি আসলে সিদ্ধান্ত নেওয়াটা ভুল হবে। আপনার সন্তানকে আপনি আহ, আহ, নৈতিক শিক্ষা দিবেন এবং পুরো মানে এই যে ইয়ে পর্যন্ত 10ম শ্রেণী পর্যন্ত বা ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি তাকে সব বিষয় পড়তে দিবেন। তারপরে সে যেটা ভালো মনে করে সে শিক্ষাটা নিবে। কিন্তু আপনি যদি বলেন যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে, ভাই এটা তো আসলে ঠিক না, আপনি তো তার উপরে চাপিয়ে দিচ্ছেন। তো আমরা যারা একটু নিজেদেরকে প্রগতিশীল মনে করি বা একটু মুক্তমনা মনে করি, মুক্তমনা হওয়ার চেষ্টা করি, তারা আমাদের আসলে এই বিষয়গুলি লক্ষ্য করা প্রয়োজন। তো আমরা যে বিষয়ে ছিলাম সেই বিষয়ে আমরা আসি। তো তাহলে বাংলাদেশে যে এত দুর্নীতি হচ্ছে, এত মাদ্রাসা মসজিদ হচ্ছে, তাহলে আমার যতটুকু আমার এই স্বল্প জ্ঞানে আমি যতটুকু দেখেছি, স্বল্প রিসোর্স আমি যতটুকু দেখেছি, প্রত্যেকটা মসজিদের পিছনে প্রত্যেকটা মাদ্রাসার পিছনেই কিন্তু বড় বড় ঘুষখোর দুর্নীতিবাজদের হাত আছে। তাদেরকে ছাড়া আসলে এই আহ, 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 মানে এই মাদ্রাসা মসজিদগুলি হয় না। আমরা গতকালকে আলোচনা করেছিলাম একটা বিষয়, যে এই যে দুর্নীতি যারা করে তারা কিন্তু আর সরকারি রাজস্ব আদায় করে না ঠিক মতো। তার কারণ তারা যদি সমস্ত ইনকাম যদি মানে দুর্নীতির মাধ্যমে যে ইনকাম সেটা যদি তারা দেখায়, তাহলে কিন্তু এখানে স্বচ্ছতার অভাবে সে হয়তো ধরা খেয়ে যেতে পারে। তার তার মধ্যে একটা স্বচ্ছতা থাকে না, সে পুরো ইনকামটা দেখায় না। তারপরে আমাদের দেশের সরকার তারা জানে যে দুর্নীতিবাজরাই আমাদের এই রাষ্ট্রের ক্ষমতায়, দুর্নীতি যারা করে তারাই আসলে আমাদের রাষ্ট্রটা চালায়, যেমন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা অধিকাংশ দুর্নীতিবাজ। তাহলে এদেরকে এখন কালো টাকা সাদা করার সুযোগ দিছে। মানে বলছে বাবা তুমি চুরি করো ঠিক আছে, আল্লাহ যেহেতু ক্ষমা করে দিতে পারে আমরাও ক্ষমা করে দিলাম, তবে আল্লাহর ক্ষমার মধ্যে তুমি মসজিদে গিয়ে ক্ষমা চাও, কিন্তু আমাদের ক্ষমা হচ্ছে তুমি ওই সাদা মানে একটা পার্সেন্টেজ দিয়ে তুমি তোমার টাকাটা হালাল করে নাও। মানে আল্লাহ দেখেন, আল্লাহ কিন্তু আপনাকে পুরা ক্ষমা করে দেয়, কিন্তু আমাদের সরকার মহোদয় তারা কিন্তু পুরা ক্ষমা করে না, তারা কিন্তু আবার কালো টাকা সাদা করে
ওই মানে কিছুটা পার্সেন্টেজ সরকার নিয়ে তারপরে তাদেরকে হালাল করে। তাহলে এই যে আহ, আহ, বিষয়টা পুরো বিষয়টা হচ্ছে ওই দুর্নীতির টাকাটা সরকারকে না দেখিয়ে, স্বচ্ছতা না দেখিয়ে ওই টাকাটা কি করে তারা মসজিদ মাদ্রাসায় দিয়ে দেয়, যেহেতু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সরকারের কাছে ধরেন ফাঁকিবাজি করে সেরে গেলে তো সমস্যা নাই, কিন্তু আল্লাহ, তাদের যে ধর্মীয় বিশ্বাস আল্লাহ, সে আল্লাহর কাছ থেকে যদি না সারতে পারে তাহলে তো ভাই সমস্যা, তাহলে সে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন এই যে আল্লাহকে ভয় করে আল্লাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য, কারণ আল্লাহ ক্ষমাকে বেশি ভালোবাসেন, ক্ষমা করতে বেশি ভালোবাসেন, তাহলে সরকারকে ফাঁকি দিলাম বা আমার একজন গরিবের টাকা মেরে খেয়েছি, তাকে কিছু অনুদান দিয়ে দিলাম, তারপরে ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে তো ভাই আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে আমার কি দরকার এই দুর্নীতির টাকা মানে সাদা কালো করার কোনো প্রয়োজন নেই, কালো টাকা সাদা করার কোনো প্রয়োজন নেই। আমি মসজিদে দিয়ে দেই, মসজিদে দিয়ে দিলে আল্লাহর রহমতে এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, যত মানুষের পদচারণ হবে, এই একটা রয়্যালটির মতো, একটা কমিশনের মতো তার কাছে সব যেতেই থাকবে। এই জন্য দেখবেন যে অনেকেই মায়ের নামে মসজিদ করতে চায়, বাপের নামে মসজিদ করতে চায়। আমারই একজন ক্লোজ আত্মীয়, তিনি মায়ের নামে একটা মসজিদ করার জন্য বারবার আমাদের কাছে অনুদান চাচ্ছিলেন। তো আমি জাস্ট এটুকু বললাম যে আপনি যে মায়ের নামে মসজিদ করবেন, এই মসজিদটার চারপাশে আরো 4টা মসজিদ আছে, এবং যেখানে আপনি মসজিদটা করতে চান সেটা হচ্ছে একটা আলিয়া মাদ্রাসা। এই আলিয়া মাদ্রাসার ভিতরে একটা মসজিদ আছে। কেন আপনি সেটা করবেন? কারণ তিনি মায়ের নামে করবেনই, তার কারণটা হচ্ছে তিনি এখন রিটায়ার্ড, তিনি এখন হয়তো 2-4 বছর পরেই তিনি মারা যাবেন। তার কারণ তার ইচ্ছা হচ্ছে এখানে একটা হাফিজি মাদ্রাসা আছে অলরেডি, কিন্তু তার ইচ্ছা হচ্ছে তার এক মসজিদে একটা হাফিজি মাদ্রাসা থাকবে, একটা মসজিদ থাকবে। তাহলে সেখান থেকে যত হাফেজ বের হবে, তার এই দুর্নীতি, তার এই অপকর্মের গুনাহ মাফ হবে, এবং তার মায়ের নামে, মানে ওই যে মায়ের নামে দেওয়া হচ্ছে, মাকে ভালোবাসা, কারণ এলাকার মানুষ চিন্তা করবে, আহারে এই লোকটা কত ভালো মানুষ ছিল, তার মায়ের নামে একটা মসজিদ দিয়ে গেছে। তো এই এই যে তার অপকর্মগুলিকে যদি মানে রিটায়ার্ড বৃদ্ধ অবস্থায় শুয়ে শুয়ে যখন তার অপকর্মগুলি মনে করে, তখনই তারা উৎসাহিত হয় এই কাজগুলি করতে। কিন্তু অন্য দিকে আমরা যদি দেখি পশ্চিমা দেশগুলিতে, সেখানে এত দুর্নীতিও নেই, এত মসজিদ মন্দিরও নেই। হ্যাঁ আছে, চার্চ আছে, মন্দির আছে, কিন্তু সেখানে এইভাবে ক্ষমা চাইতে যায় না। বড় বড় ডোনাররা তারা ওই যে আঙ্গুলের চিপা দিয়ে ডোনেশন করে দেয়, এই ডোনেশন যে তারা করলো সেটারও আবার ট্যাক্স ফাইল করে। এই যে এই যে ডোনেশন গুলি কেন করে, এই ডোনেশনের ট্যাক্সটা নেওয়া হয় না। দেখা গেছে যে একটা লোক ভালো মিলিয়নিয়ার, সে $1,00,000 একটা চার্চে দিয়ে দিল, বা একটা নন প্রফিট অর্গানাইজেশনকে ডোনেশন করে দিল, তার এটা ট্যাক্স দিতে হবে না। তাহলে স্বচ্ছতা আছে ওইসব দেশে। কিন্তু আমাদের দেশে মসজিদে যে সে দান করলো 1 কোটি টাকা, সেটা কিন্তু সরকারকে জানায় না। সরকার যে জানে না তাও না, সরকার জানলেও চুপ থাকে। আর কি হয়েছে, সমস্যা নাই তো, সে তো আল্লাহর কাজে করছে, দুর্নীতি করলে করছে, সে তো তার বাংলা নামে একটা মসজিদ দিচ্ছে, সমস্যা নাই। ক্যাসেল আপনি আছেন? না, ক্যাসেল মনে হয় নামাজ পড়তে গেছে। মোহাম্মদ জান, আপনি কি আর কিছু যুক্ত করবেন? হ্যাঁ, আর একটা কথা আমি একটু বলতে চাচ্ছিলাম ভাই, যেটা হচ্ছে যে দেখেন আমাদের দেশের যে একটা সিস্টেম হয়ে গেছে, যে একটা মানুষ ভালো না খারাপ, তার কিন্তু আমরা প্রধান একটা শর্ত জুড়ে দেই যে সে নামাজ পড়ে কিনা, মসজিদ মাদ্রাসায় কতখানি কন্ট্রিবিউট করছে, এটা কিন্তু প্রধান শর্ত। মানে আপনি যতই ভালো হন, যতই স্কুল দেন বা কলেজ টলেজ দেন, আপনি কিন্তু ভালো মানুষ না যতদিন পর্যন্ত না আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যতদিন পর্যন্ত না আপনি মসজিদ মাদ্রাসায় দান করবেন বা পয়সা দিবেন। এটা কিন্তু একটা মানে প্রিকন্ডিশন। আর আমার নেটওয়ার্ক খারাপ ছিল জন্য আমি একটু আগে ওই কিছু বলতে চাইছিলাম, বলতে পারি বের হয়ে গেছিলাম, যে এই জিনিসটা যে আমাদের একদম ভিতর থেকে আসে। ওই যে আপনি যে এক্সাম্পলটা দিলেন যে একজন বয়স্ক, উনি মানে চুপিসারে মাদ্রাসা বা মসজিদের জন্য দান করতেন, মানে এই যে একটা মানে এই একটা আর্জ যে আমাকে মাদ্রাসা বা মসজিদের জন্য দান করতে হবে, এবং এটা আল্লাহ এটা ডাইরেক্ট দেখতেছে, এটা কিন্তু আমাদের ভিতর থেকে আসে। অথচ যখন রাষ্ট্রের কল্যাণের জন্য যখন ট্যাক্স দেওয়া দরকার হয়, এই জিনিসটা কিন্তু আমাদের ভিতরে কিন্তু সেভাবে কাজ করে না, যেটা আপনারা যে জিনিসটা কালকে যে জিনিসটা নিয়ে আলোচনা করছেন। তো সেটাই ব্যাপারটা বেসিক্যালি আমার মনে হয় ধর্ম শিক্ষার পাশাপাশি, ধর্ম শিক্ষা ছাড়া, পাশাপাশি না বলছি ছাড়া, নৈতিক শিক্ষাটা যদি একদম ছোটবেলা থেকে আমাদেরকে দেওয়া হয়,
আমার মনে হয় কিছুটা হলেও এটার একটা ইমপ্রুভমেন্ট হবে আর কি। ভাই কন্টিনিউ করেন ভাই, আমি শুনছি আপনাদের কথা, আমি আপনি শুনছি। যে আপনি থ্যাংক যে ইউ। কথাটা বলছেন ধর্ম শিক্ষা ছাড়া, আমি জানি না আপনি নজর রেখেছেন কিনা মিডিয়াগুলিতে, সেখানে একটা আহ, মানে সরকার এখন বলছে সেটা নাকি গুজব ছিল, এটা তথ্য ভিত্তি নেই, যে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র থেকে যে ধর্মীয় শিক্ষাটা উঠিয়ে নিবে, এটার একটা গুজব না কিছু। তারপরে দেখেন আমাদের মোল্লারা কিভাবে হুমকি দামকি দেওয়া শুরু করলেন। তো আমার মনে হয় না আপনি ধর্ম ছাড়া নৈতিক শিক্ষা দেওয়া সম্ভব, কারণ আমাদের দেশের মূল নৈতিক শিক্ষা হচ্ছে ধর্ম। আপনি যখন কোনো একটা চাকরিতে যাবেন, সেই চাকরিতে আসলে আপনার প্রথম ইন্টারভিউটা হয় আপনি ঠিক মতো নামাজ পড়েন কিনা। আপনারা হয়তো শুনলে হাসতে পারেন, আমি আসলে হাসির কথা বলছি না, আমি সত্য কথা বলছি। আপনি নামাজ নামাজ পড়েন কিনা, আপনার চুলগুলি আপনার আশ্রিয়ে মানে একদম মানে এটা কি বলে ইনোসেন্ট মানুষ কিনা। হ্যাঁ, এই যে এগুলি হচ্ছে নৈতিক শিক্ষা। আপনার অথবা এই যে ভাইবার টেস্টে যে চাকরির মধ্যে নেওয়া হয়, সেটা হচ্ছে আপনি নামাজ পড়তেছেন কিনা। আপনার পরিবারের ভালো রিপুটেশন হচ্ছে আপনার পরিবার যখন বলবে যে আমার ছেলেটা খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালে উঠে কোরআন শরীফ পড়ে, আবার রাতে ঘুমানোর আগে সূরা মুলুক পড়ে। এই যে এগুলি যদি আপনি আপনার পরিবার থেকে যদি এই কথাগুলি আসে, তখন আপনি একজন ভালো মানুষ, ভালো ভালো সিটিজেন এর সংজ্ঞা। আপনি তাহলে ওই রাষ্ট্রে আপনি কিভাবে নৈতিক শিক্ষা দিবেন? ধর্ম শিক্ষা হচ্ছে নৈতিক শিক্ষা। এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু এটাই, ধর্ম শিক্ষা হচ্ছে নৈতিক শিক্ষা। সেজন্য যার যার ধর্ম সেই সেই ধর্ম শিখতেই হবে। একজন হিন্দু যদি সে নাও চায় তার এই ধর্ম শিক্ষা, তারপরে সে শিখতেই হবে, কারণ পরীক্ষার সিলেবাসে এটা আসবে। একজন মুসলিম যদি নাও শিখতে চায় তারপর সে শিখতেই হবে, কারণ এটা হচ্ছে বাধ্যতামূলক। কারণ সরমনাই পীর সাহেব বলেছেন যে যদি এসএসসি থেকে একটা জাতীয় পরীক্ষা হয় একটা বাচ্চাদের, সেই সেখান থেকে যদি প্রশ্নপত্র থেকে যদি ইসলাম শিক্ষা ধর্ম শিক্ষা উঠিয়ে নেয়, তাহলে সেটা বড় ভুল হবে এবং জাতির জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। তাহলে জাতির জন্য কি ক্ষতি হবে? যে আপনি একটা হিন্দুর ঘরে হিন্দু ধর্ম শিখতে পারলেন না, জাতির ক্ষতি হয়ে যাবে। ইসলাম ধর্ম শিখতে পারলেন না, জাতির ক্ষতি হয়ে যাবে। খ্রিস্টান ধর্ম শিখতে পারলেন না, জাতির ক্ষতি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের যারা নীতি নির্ধারক আছেন, রাজনীতিবিদ আছেন, তারা মনে করেন যে ধর্ম শিক্ষাটা হচ্ছে নৈতিক শিক্ষা। কারণ এর বাহিরে যত শিক্ষা আছে, সদা সত্য কথা বলিব, এই কথাগুলি ধর্ম থেকে শিখতে হবে। মানুষকে হত্যা করা যাবে না, এই কথাগুলি ধর্ম থেকে শিখতে হবে। কিন্তু যেমন যেমন আমাদের এখন সিলেবাসে কিছু বই আছে, আমি দেখলাম, আহ চোখ বুলিয়ে দেখলাম যে ওখানে এই যে একতাই বল, এই কথাটা কিন্তু এখন নাই। দশমিলি করিকাস হারিজিতি নাহিলাস, এটা কিন্তু এখন নাই। এখন আছে মদিনায় যখন আক্রমণ, চিন্তা করেন মদিনায় যখন কাফেররা আক্রমণ করলো, তখন সাহাবীরা মিলেমিশে একসাথে তাদেরকে মানে এই মদিনা স্বাধীন করলো, তাদের ভাষায় আর কি। মানে এই যে আহ, একসাথে একতাই বল দশমেলি করে কাজ, এই যে এই কথাটাকে কিন্তু নিয়ে আসছে কোথায়? সাহাবীদের কাছে নিয়ে আসছে। মদিনায় যখন কাফেররা আক্রমণ করলো, তখন চারপাশ থেকে আক্রমণ আসলো, তখন সাহাবীরা অনেক শক্তির সাথে মোকাবেলা করে, একসাথে মোকাবেলা করে এবং এই কাফেরদেরকে হটিয়ে দিচ্ছে। এটা যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান মূল নীতি, মানে যে কোনো বিষয়ে আপনি এটা ইসলাম থেকে শিখতে হবে। আপনার রবীন্দ্রনাথ কি বললো বা কবি নজরুল কি বললো সেটা দিয়ে হবে না, হুমায়ুন আজাদ কি বললো সেটা দিয়ে হবে না, এদেরকে কিকড আউট করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, কিভাবে তিনি ওনাকে বলা হতো সাদিক, ওনাকে বলা হতো সত্যবাদী, হ্যাঁ, ওনাকে বলা হতো বিশ্বাসী। তাহলে এই যে মানে পেজ বা বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, কনফিডেন্স থাকতে হবে। কার মতো কনফিডেন্স থাকতে হবে? আবু বকরের মতো কনফিডেন্স থাকতে হবে। কার মতো ধনী হতে হবে? ওসমান গনির মতো ধনী হতে হবে। কার মতো শাসক হতে হবে? ওমরের মতো শাসক হতে হবে। কারণ এগুলি এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকে গেছে। এখন আর আপনার ওই যে যারা সেকুলার যারা কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, যারা সেকুলার রাজনীতি করতেন, সেকুলার মানুষ ছিলেন, তারা যদি বলে সত্য কথা বলো, সেখান থেকে এটা নেওয়া যাবে না, নিতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, সেখান থেকে নিতে হবে। একতাই বল এবং দশমিলি করিকাজ হারিজিতি নাহিলাস, এই শিক্ষাটা একজন সেকুলার মানুষ থেকে শিখতে হবে না, এটা শিখতে হবে মদিনা থেকে। মদিনার কাফেরদেরকে কিভাবে সাহাবীরা মানে মোকাবেলা করেছে, সেখান থেকে শিখতে হবে। এবং এই যে ক্ষমা করলে ক্ষমা পাওয়া যায়,
আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে গাফফার, তিনি হচ্ছেন দয়ালু। এই যে ক্ষমার ভান্ডার, এই ক্ষমার ভান্ডারকে ফলো করতে হবে। তাহলে দয়া আমাদের শিখতে হবে আল্লাহর কাছ থেকে, ইসলামের কাছ থেকে, নবীর কাছ থেকে। নবী কিভাবে কোন জায়গায় কোন বুড়িমার কাঁটা দিয়ে দয়া করেছেন ওখান থেকে শিখতে হবে। কিন্তু আপনি যে একজন ভালো মানুষ, আপনি যে একটা হৃদয়বান মানুষ, আপনি আহ, আহ, ওই যে পাশে একজন মানুষ অসহায়, তাকে সাহায্য করবেন, তার থেকে আপনার থেকে শিক্ষা নিতে হবে না। আপনি শিক্ষা নিতে হবে নবী বুড়িমার কাটা, যদিও এই কথাটা সত্য নয়, তারপরেও ওটাই মেনে নিতে হবে, ওটাই ধরে নিতে হবে, ধর্ম থেকে শিখতে হবে। ধর্মের বাহিরে যত নৈতিকতা আছে এগুলি সব ছুঁড়ে ফেলে দিতে হবে। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশ। আমি স্বীকার করি আর আপনি স্বীকার করেন আর না করেন, আমি স্বীকার করি আর না করি, এটা হচ্ছে বর্তমান বাংলাদেশ। ক্যাসেল, আপনি আমি জানি না আপনি এখন চলে গেছেন, আমি আপনাকে বলতে দিতাম এখন। তো আজকে আমি আলোচনাটা আসলে বেশিক্ষণ থাকতে পারবো না, আমি আগেই বলেছিলাম আমি 8টার মধ্যে আলোচনাটা শেষ করে দিব। আপনি যদি আর কেউ যুক্ত হয়ে আলোচনাটা সামনে নিতে চান তাহলে আমি আরো আধা ঘন্টা থাকবো। আর যদি মনে করেন যে না, আজকের আলোচনাটা এখানে শেষ করতে হবে, তাহলে আমি কিছু কমেন্টের উত্তর দিয়ে তারপরে আমি আলোচনাটা শেষ করে দিব। মোহাম্মদ জান, আপনি কি আর কিছু যুক্ত করবেন? না ভাই, সেটাই। আমি আসলে যে জিনিসটা ঘটছে এটা হচ্ছে ওয়ান ওয়ে রোড। মানে আপনি যদি একবার যদি ডার্কে চলে যান, ওখান থেকে কিন্তু আপনার মানে লাইটে আসাটা ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এটা আমরা জানি যে কামাল আতাতুর্ক একবার করেছিলেন উনি টার্কিতে। তাকে অনেক কষ্ট করতে হয়েছে এই টার্কিকে সভ্য করার জন্য। বাট আবার কিন্তু টার্কি যে অবস্থা আছে অনেকটা সেই দিকে চলে যাচ্ছে। আর এই যে মানে আমরা যে আমাদের দেশ থেকে যে সেকুলারিজম যে চিন্তাটা, এটা কিন্তু আমরা মানে ধীরে ধীরে কিন্তু নষ্ট করে ফেলছি। এটা আর কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এই যে মনে করেন যে যে লোকটা আমাদের নবী থেকে বা তার সাহাবাদের কাছ থেকে অনেস্টি শিখবে, সে যখন পরে তাদের কাহিনীর তাদের জীবনের বাকি ঘটনাগুলো জানবে, যখন ডার্ক সাইডগুলো জানবে, এই যে ডাকাতি করা, রেপ করা, গনিমতের মাল, এসব যখন সে জানবে, এখন তো নলেজ তো আপনার না, হিডেন না, সবাই সবকিছু জানতে পারে। তো তখন সে যদি মনে করে যে হ্যাঁ এটাও আমার একটা অংশ, অনেস্টির একটা অংশ, এটাও আমার ভালো কাজের একটা অংশ, তখন তাকে আপনি কিভাবে আটকাবেন? এই প্রশ্নটা শুধু মানে আপনার থ্রুতে আমি সবার কাছে রাখলাম। হ্যাঁ, যে যে লোক আমাদের ইসলামের বড় বড় ইয়েদেরকে ফলো করবে, তারা এই সব কাজও যখন করবে, তখন তাদেরকে আপনি কি বলে আটকাবেন? তখন কি আপনি বলবেন যে না তোমরা এটা করিও ওটা করিও না? এটা প্রশ্নটা সবার কাছে থাকলো। থ্যাংক ইউ সো মাচ অভি ভাই, আমাকে আপনাকে সুযোগ দেওয়ার ধন্যবাদ। জন্য অনেক ধন্যবাদ। মামা, আপনি আছেন? ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা আলোচনা করতেছিলাম যে যত দুর্নীতি তত মসজিদ তত মাদ্রাসা। হ্যাঁ, আমি আলোচনা শুনছিলাম যে মানে ধর্মীয় শিক্ষা। দেখেন, যদি সরকার নীতি নির্ধারক মনে করে বা দেশের ওলামারা মনে করে যে কোরআনী বিজ্ঞান, তাহলে আমরা জেনারেল কেন পড়বো? আমি তো অবশ্যই তাদেরকে সাপোর্ট করব। এবং যদি কোরআন বিজ্ঞানী হয়ে থাকেন এবং এখান থেকে যদি আমরা কিছু নিতে পারি, আমরা অবশ্যই নেব। কিন্তু এই জন্য তো আম, আমি মনে করি ইমিডিয়েটলি সরকারের এই ব্যবস্থাটা নেওয়া উচিত। এটা হলো আমার অভিমত। আর দ্বিতীয় কথা হলো, সেদিনকার শুনলাম যে মামুনুল হক সে বলতেছে যে পাঠ্যপুস্তকে আহ, কোনো বিজ্ঞান থাকতে পারবে না, কোনো অমুসলিমদের লেখা থাকতে পারবে না, সেখানে থাকতে হবে বালাকোটের হামলার ইতিহাস থাকতে হবে। হ্যাঁ, তো এখন আমার দেখেন এখানে তাদের মানে যে দ্বিচারিতা, কিভাবে তারা দ্বিচারিতা করে, এখানে কিন্তু বলেন নাই যে মোল্লা ওমরের কাহিনী থাকতে হবে, বাগদাদির কাহিনী থাকতে হবে, এটা কিন্তু বলেন নাই। হ্যাঁ, তো একটা যে কথাটা বলতে চাচ্ছি সে কথাটা হলো, ওই যে ভাই একটু আগে বললো আহ, যে দেখেন, যদি ইসলামের ইতিহাস পড়ানো হয় সেখানে কি পড়ানো হবে? আপনার কি মনে হয় যে এখানে যে মানে ইসলামের ইতিহাসের যে মানে হিংস্রতম যে অধ্যায়গুলো আছে এগুলো কি পড়ানো হবে? ইম্পসিবল, কখনোই পড়ানো হবে না। এখানে যেটা যেটা মনে করবে যে এইটা আহ, ভালো, ওইটাই পড়ানো হবে। বাকিটা
গোপনেই রাখা হবে। হ্যাঁ, গোপনটা কখন ব্যবহার করা হবে, এটা যখন তাদের সময় আসবে তখন তারা সেটা ব্যবহার করবে। সেটার একটা উদাহরণ হলো যে দেখেন, হয়তোবা আম, ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিলজির নাম আম, যারা পড়ালেখা করছে অবশ্যই তারা জানে। এখানে যারা এই বখতিয়ার খিলজির যে ইতিহাসটা যারা পড়ছে, বাংলাদেশের ইতিহাসবিদটা কি বখতিয়ার খিলজির সে আসল চরিত্র কি ফুটিয়ে তুলছে? আমি তো মনে করি না। তো এখানে যে ব্যাপারটা লক্ষ্য করা যায়, এরা কিন্তু সবাই মানে ইসলাম, হ্যাঁ, মডারেট বলেন বা ইতিহাসবিদ বলেন, যার কথাই বলেন না কেন, দিন শেষে কিন্তু তারা মুসলিম। অতএব আহ, তারা যেটা দেখবে যে এটা আম, আম, সাধারণ পাবলিকে পড়ালে এর সম্বন্ধে ধারণাটা আম, আম, মনে করেন যে খারাপ খারাপ দিকটা নিয়ে আসলে যে ধারণাটা আসবে, ভালো দিকটা নিয়ে আসলে তো ওই ধারণাটা আসবে না। আপনি বর্তমান সময়ে প্রজন্মের কাছে জিজ্ঞাসা করবেন যে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিলজি কে এবং সে কেমন লোক ছিল, হ্যাঁ, সবাই বলবে যে না, কই সে ভালো লোকই তো ছিল, ভারতবর্ষ শাসন করছে, খুব ভালো শাসন করছে, হ্যাঁ, স্বর্ণযুগ ছিল। সবাই কিন্তু এই কথাই বলবে। কিন্তু ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিলজির যে ইতিহাস, প্রকৃত ইতিহাস, এই কথা কিন্তু এদেশের, অন্তত এই দেশের সাধারণ মানুষ কিন্তু জানে না। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, ঠিক আছে, বলেন। জি, আপনার মামা আপনি একটা কথা বলেছেন যে হিংস্রতা পড়াবে না। আমি যখন মাদ্রাসায় পড়তাম সেখানে ইসলামের ইতিহাস নামে একটা সাবজেক্ট ছিল, সেটা সপ্তম শ্রেণীতেই আমাদেরকে পড়ানো হতো। খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ, অহুদের যুদ্ধ, খননের যুদ্ধ, এগুলি কিন্তু আমাদেরকে পড়াতো। তাহলে হ্যাঁ, এগুলি কি হিংস্রতা নয়? এটা তো একজন সপ্তম শ্রেণীর ছাত্র হিসেবে না আমি পড়তাম। না 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 না, আমি বলি এখানে যে যেটা মাদ্রাসা এবং জেনারেলে যে ইতিহাসটা পড়ায়, দুটা কিন্তু ডিফারেন্ট। এই যে জেনারেলে ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খিলজির যে ইতিহাসটা পড়ানো হয়েছে, হ্যাঁ, সেখানে দেখেন এই ভারতবর্ষের যে প্রথম বিশ্ববিদ্যালয় সে যে মানে আহ, ধ্বংস করে দিল, এই ইতিহাসটা কতজনে জানে বলুন তো? হুম, হুম। এই ইতিহাসটা কতজনে জানে বলুন তো? এটা কি অন্তর্ভুক্ত করা হয়েছে? হয়নি। কারণ এই জিনিসটা যদি অন্তর্ভুক্ত করা হয় তাইলে তার মানে উপর যে একটা মানে আহ, 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 একটা যে মানে নেগেটিভ যে একটা ভাবনা আসবে, হ্যাঁ, এইটা এই জন্য কিন্তু এই এই জিনিসটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয় নাই। মাদ্রাসা এবং জেনারেলে যে ইতিহাসগুলো পড়ানো হয় এখানে অবশ্যই লুকোচুরি করানো হয়। হ্যাঁ, মাদ্রাসায় যে কথাটা বললেন যে যুদ্ধ, হ্যাঁ, তাদেরকে পড়ানো হয় কি যুদ্ধ। তাদেরকে কিন্তু মানে যে তারা আক্রমণ করছে, অতর্কিত আক্রমণ, এটা কিন্তু বলে না, বলে যুদ্ধ। এই যে মনে করেন একটা লুকোচুরি, হ্যাঁ, মানুষকে অন্ধকারের ভিতরে রাখা, এটাও এটাও তো এক রকমের লুকোচুরি। এটা কি আপনি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, বলেন। জি, জি, আপনি একদম সঠিক বলেছেন। আহ, আহ, আমি জানি না ক্যাসেল আপনার কি হলো, আপনি আসা যাওয়ার মধ্যে আছেন, আপনার হয়তো নেট সমস্যা। দেখি এসকে রয়, আপনি এসেছেন, আপনি আমার এখানে কখনো আসেননি। দেখি আপনি কি নিয়ে এসেছেন। আমরা যে আলোচনা করেছি এই আলোচনার ভিতরে থাকার চেষ্টা করবেন, যদি অন্য প্রাসঙ্গিক হয় সংক্ষেপে যুক্ত করবেন। এসকে রয়, আপনি আছেন? আছি। কি আপনি নিশ্চয়ই আলোচনাটা শুনেছেন, আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। অমিদা, আমি আজ প্রথম লাইনে যুক্ত হলাম, অনেক কলিতে পেয়ে গেলাম এর আমি কিন্তু তা আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি তাহলে আপনি মনে হয় আর কোথাও কখনো যুক্ত হননি মনে হয়, আপনার কথায় যেটা আমি বুঝতে পারলাম। সেজন্য আপনি এত নার্ভাস ফিল করতেছেন। আপনাকে ধন্যবাদ। আপনি ভবিষ্যতে আসবেন, এখানে নার্ভাস ফিল করার কিছু নেই। আপনাদেরও কথা বলতে হবে, আপনারা শুধু শুনবেন। শুনলে তো আসলে হবে না। সবাই যখন কথা বলা শুরু করবে তখন আমাদের কর্তৃপক্ষ, নীতি নির্ধারক যারা আছেন তারাও দেখবে যে আসলে তারা আসলে একজন দুজনে কথা বলছে না, অনেক মানুষ কথা বলছে। তখন তারাও সিদ্ধান্ত নিতে মানে সাহস পাবে।
আমরা যদি সকলেই যদি শুধু শুনে থাকি আর চুপ করে থাকি তাহলে তো হবে না। নীতি নির্ধারকরা দেখবে যে কারা কথা বলছে, কতজন কথা বলছে, তাদের পক্ষে জনসমর্থন আছে কিনা, এগুলিও দেখার বিষয়। ক্যাসেল, আপনি কি এখন কথা বলতে পারবেন? দেখি আজকে আপনি আবারও এসেছেন, আপনি এখন শুনতে পাচ্ছেন আমাকে? আজকে রয়, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? না, আজকে কোথাও একটা সমস্যা হচ্ছে মনে হয়। আহ সাগর মজুমদার আছেন আপনি? আমার মনে হয় কোথাও একটা সমস্যা হচ্ছে। আমি কেউ আমার কথা শুনতে পাচ্ছে না কেন আমি জানি না। উজান মাঝি, আপনি আমার কথা শুনতে হ্যাঁ, পাচ্ছেন? কেন আপনি আমার কথা শুনতে পান না? তাহলে আমি রিফাত ভাই, আপনাকে আমি শুনতে পাচ্ছি খুব পরিষ্কার। শুনতে পাচ্ছি। জি, আপনাকে আমার কথা ধন্যবাদ। কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তা আমি আবার একটু কল করে দেখি। সাগর মজুমদার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ক্যাসেল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এসকে রয়, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? না, তাহলে উজান মাঝি আপনি কন্টিনিউ করেন, ওনারা শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আজকে প্রথম থেকেই শুনছিলাম কেমন যেন আজকে খুব ডিস্টার্ব হচ্ছে। তা যাই হোক, আমি যেটা বলতে এসেছি, আপনার আলোচনা আমি প্রথম থেকেই শুনছিলাম। আপনি অনেক সুন্দর করে বিভিন্ন দিকগুলো তুলে ধরেছেন। আমার সেইগুলো শুনতে শুনতে একটা কথা মনে এলো, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করব বলেই এলাম। সেটা হচ্ছে, ঠিক যেভাবে স্বাধীনতা পরবর্তী কাল থেকে আজ অবধি পর্যায়ক্রমিক আমাদের শিক্ষার ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে ধর্মকে প্রাধান্য দেয়া হয়েছে, ঠিক সেই পথ বেয়ে আজকে আমরা সমাজের এই চিত্রটা দেখতে পাচ্ছি। আমাদের রাষ্ট্রীয় সমাজে বা দেশে এমন কোনো রাষ্ট্রীয় শক্তি আছে কি, ঠিক যেভাবে এতগুলি বছর ধরে ক্রমান্বয়ে এই জিনিসগুলো চাপিয়ে দেয়া হয়েছে বা সংযোজন করা হয়েছে, ঠিক সেভাবেই পর্যায়ক্রমিক এগুলিকে বাদ দিতে দিতে আবার পূর্ববর্তী সেই চারটি মূল স্তম্ভ স্বাধীনতার তে আমরা ফিরে যেতে পারবো, এরকম কোনো সম্ভাবনার দিক আমার কাছে কেন জানি না ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। কারণ আমি মনে করি যে আজকে রাত্রে আমি শুয়েছি আর কালকে সকালে ঘুম ভেঙে আমি দেখলাম যে সমস্ত অন্যায়ের বিষয়গুলো বিলুপ্ত হয়ে গেছে, সমাজ একটি সুন্দর সকালে দাঁড়িয়েছে। এটি সম্ভব নয়, এটি কল্পনা, এটি কোনো বাস্তব নয়। তাহলে এই বাস্তবতায় যারা ফিরিয়ে নেবেন দেশটিকে, সেটা অবশ্যই হয় একটি রাজনৈতিক প্রচার প্রপাগান্ডা মাধ্যমে এবং দীর্ঘ একটি সংগ্রামের মধ্য দিয়ে, এবং সেটা অবশ্যই একটি সংগঠিত রাজনৈতিক শক্তির দ্বারা হতে হয়। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সেই রাজনৈতিক ধারার আমি অনুপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করি। কারণ আজকে যে দলটি ক্ষমতায় আছেন, তাদেরও চুলচেরা বিশ্লেষণ করলে আমরা খুঁজে পাবো যে তারা কিভাবে ইসলামাইজেশন করেছেন। জিয়াউর রহমান এসে কি করেছেন সেটাও আমরা জানি, এরশাদ এসে কি করেছেন সেটাও আমরা জানি। পরবর্তীতে এই রাজনৈতিক দলটি যে কয় বছর ক্ষমতায় রয়েছে, তারা মৌলবাদী শক্তি বলেন আর ধর্মীয় শক্তির অর্গানাইজেশন গুলোর সাথে কেমন বোঝাপড়ার মধ্যে দিয়ে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, সেই ইতিহাসটা আমাদের কম বেশি এখানে যারা আমরা আলোচনা করছি তাদের বয়স, অভিজ্ঞতা সবকিছুতেই তাদের নলেজের মধ্যে আছে। আজকে লালনের ভাস্কর্য যখন ভেঙে দেওয়া হলো তখন চুপ, কোনো কথা বলা হয়নি। যখন জাস্টিসিয়ার ভাস্কর্যটি সরিয়ে দেওয়া হলো তখন দায়িত্বপ্রাপ্ত একজন বলেছিলেন যেটা আমার চোখেও দৃষ্টিকটু। আজকে যখন শেখ মুজিবের ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, তখনই প্রতিবাদের ঢেউটি তৈরি হয়েছে। তাহলে আমরা যদি মনে করি যে ভাস্কর্য হোক বা মূর্তি হোক, কোনো কিছুই ভেঙে ফেলে দেওয়ার হুমকি দেওয়া যাবে না বা কাউকে বিরত করা যাবে না। কেউ তার মনের মাধুরী মিশিয়ে কোনো একটি ধর্মের অনুসারীরা একটি মূর্তি তৈরি করে সেখানে তার অন্তরের পূজা নিবেদন করছেন, অথবা কেউ কোনো একটি স্তম্ভকে মনে করছেন যে এটি শয়তানের প্রতিভূ, তার দিকে ঢিল ছুঁড়ে তিনি তার মনের ক্ষোভ প্রকাশ করে দিচ্ছেন।
এ দুটোই কিন্তু একই ধারার। আর ভাস্কর্যটা কি? সেটাই হচ্ছে যে যা সমাজে করণীয় এরকম কিছু কর্ম কোনো ব্যক্তি সম্পাদন করে গেছেন যা সবার কাছে গ্রহণযোগ্য, তিনি একটি মৌলিক পরিবর্তন এনেছেন, সমাজের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছেন, এরকম কোনো সর্বজন গ্রাহ্য ব্যক্তিরই এটা করা হয়। এবং কখনো কখনো কোনো শিল্পী তার মনের মাধুরী মিশিয়ে তিনি তার শিল্প সত্তাকে প্রকাশ করেন। তা এই জিনিসগুলো করা যাবে না বলে যারা হুঙ্কার ছাড়ছেন তাদেরকে প্রতিহত করতে গেলে আমাদের কিন্তু আজকে আমি রাস্তায় নেমে বললাম আর কালকেই সেটা হয়ে গেল, সেই বাস্তবতা নেই। দীর্ঘদিন তারা যে সহযোগিতা রাষ্ট্রীয় যন্ত্রের কাছ থেকে লাভ করেছেন তারই পরিপূর্ণ একটি অবস্থা আজকে তৈরি হয়েছে। আমি একটি কিতাব পড়ি, আমি একটি গ্রন্থ পড়ি, যে গ্রন্থতে আমাকে শেখানো হয়েছে তুমি যদি পাপ কর্ম করো তাহলে, আর তুমি যদি তোমার ভুল স্বীকার করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি যত পরিমাণই পাপ করো না কেন তোমাকে ক্ষমা করা হবে। আমি একটি গ্রন্থের একটা কথা এলোমেলো ভাবে জানি, জিসটা বলতে পারি। সেটা হচ্ছে ঈশ্বর এত পাপ ক্ষমা করতে পারে যে পাপ করার ক্ষমতা মানুষেরও নেই। আমি আপনাকে ছন্দবদ্ধভাবে কবিতার আকারে এবং কোন গ্রন্থের কোন উদ্ধৃতি এই মুহূর্তে দিতে পারছি না, জিসটা বললাম যে মানুষের এত পাপ করার ক্ষমতা নেই যে ঈশ্বর এত বেশি পরিমাণ পাপ ক্ষমা করে দিতে পারেন যে মানুষের সে ক্ষমতা নেই যে অত পাপ করে। তাহলে যদি কোনো গ্রন্থের কাছ থেকে আমি এই বার্তা আমার মনোজগতে প্রথিত করি, তাহলে আমি যখন সমাজ জীবনে কোনো পাপ কর্ম করব তখন আমার কাছে একটি জিনিস পরিষ্কার থাকবে যে আমি এই পাপ কর্মের মধ্যে দিয়ে এগোচ্ছি একটি নির্দিষ্ট লক্ষ্যের কারণে। আমার লক্ষ্যটি পূরণ হলে আমি যদি আমার পাপ কর্মের জন্য কাদাকাটি করি তাহলে আমাকে সৃষ্টিকর্তা ক্ষমা করে দেবেন, আমার আর পাপ থাকবে না। মানুষের ইতিহাসের প্রথম লগ্নে গেলে আমরা দেখতে পাই যে গোষ্ঠীবদ্ধভাবে মানুষ বাস করত। দুটি ব্যক্তিকে অত্যন্ত সুন্দরভাবে তারা নেতা হিসেবে মেনে নিয়েছিল। এক হচ্ছে যিনি শক্তিমান আর যিনি বুদ্ধিমান। পরবর্তীতে বুদ্ধিমান হয়েছে ধর্মীয় নেতা আর শক্তিমান হয়েছেন রাষ্ট্রীয় নেতা। রাষ্ট্র এবং এই বুদ্ধিমান যিনি পরবর্তীতে ধর্মীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন, এরা পরস্পর হাত ধরাধরি করে। কখনো বিপদে রাষ্ট্র পড়লে ধর্মের হাত ধরে, কখনো ধর্ম বিপদে পড়লে রাষ্ট্রের হাত ধরে। তা পারস্পরিক এরা যখন চলে তখন এদের সাথে একটা সুন্দর বোঝাপড়ার মধ্যে দিয়েই সমাজটা এগিয়ে চলে। এই জন্য বিশিষ্ট রাজনীতিবিদ বা বিশিষ্ট সমাজ বিজ্ঞানীরা বলেছেন যে রাষ্ট্রের সাথে ধর্মকে কখনো সম্পৃক্ত করা যাবে না। ধর্ম হচ্ছে মানুষের অন্তর উপলব্ধির, রাষ্ট্র হচ্ছে সমাজ অর্থনীতি ইত্যাদি নিয়ে চলে। তাহলে এই বিষয়গুলো যখন আমরা ফলো করি না, যখন সেই ধর্মীয় গ্রন্থ কিতাবগুলোকে আমরা আমাদের নিত্য নৈমিত্তিক শিক্ষা কর্মের মধ্যে নিয়ে আসি এবং শিক্ষা দিই, তাহলে একটি ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটি বিল্ডিং এর নকশা আশা করতে পারি, কখনো একটি সুন্দর ছবি আশা করতে পারি না, যেমন করতে পারি না শিল্পীর কাছ থেকে একটি বিল্ডিং এর নকশা। তাহলে আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি সেই শিক্ষা আমি আমার সমাজ জীবনে প্রয়োগ করব। আজকে দুর্নীতির মাধ্যমে অর্থ কামিয়ে আমি যদি একটি ধর্মশালাতে দান করে দিই, আমি যদি একটি ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দিই এবং আমাকে যদি সেই কিতাব এই শিক্ষা দেয় যে আপনি এই কাজগুলো করলে দুটি জীবন আছে, আজকে যে পৃথিবীতে আপনি জন্মেছেন সেই পৃথিবীতে একদিন আপনি মারা যাবেন, জন্ম হলেই মৃত্যু আছে, আর আরেকটি আছে পরকাল। তাহলে আজকে আপনি যদি কোনো কর্মের সুফল ভোগ করতে না পারেন তবে একজন আছেন যিনি দেখছেন যে আপনার পুণ্যকর্মগুলো, অর্থাৎ আপনি পরকালে তার সুফল ভোগ করবেন। তাহলে তুমি তোমার দানকে গোপন রেখে দাও, কাউকে জানতে দিও না, এ কথাটিও বলা আছে। এবং আমাদের সমাজ জীবনে এই জিনিসটি অত্যন্ত প্রভাব বিস্তার করে, যেটা অনেকেই আজকের এই আলোচনায় বলেছেন যে আমি কোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠানে যদি আমি একটি দান করি, তাই সিলিং পাখা হোক, সিমেন্ট হোক, ইট হোক, রড হোক, বালি হোক, তাহলে সামাজিকভাবে আমার একটি পরিচিতি বা গ্রহণযোগ্যতা তৈরি হয়।
আজকে আমি যদি টিকিধারী পুরোহিত হই, তাহলে স্বাভাবিক সামাজিক দৃষ্টিকোণে আমাকে হঠাৎ দেখলে মনে করবে মানুষ যে এই মানুষটি টিকিধারী পুরোহিত বলে ভালো, ধর্মীয়র মধ্যে আছেন। আমি ধর্মচর্চা করি না, আমি অত্যন্ত নৈতিকভাবে জীবনযাপন করি। ধর্মীয় ধ্যান ধারণা আমাদের সমাজকে এত ব্যাপকভাবে পরিবেষ্টিত করেছে, আমাদের মনোজগতে এমন ভাবে স্থান করে নিয়েছে যে আমি সৎকর্ম করলেও, নৈতিকতার সাথে চললেও, আমি যদি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন না করি, তাহলে আমাকে বলা হয় বিচ্ছিন্ন একটি জীব হিসেবে দেখা হয়। তাহলে এই যে ধারাবাহিকতা, রাষ্ট্রের সহযোগিতায় ধর্মীয় দলগুলি হোক বা মৌলবাদী দলগুলি হোক বা ধর্মের প্রতিষ্ঠানগুলি হোক, এইভাবে রাষ্ট্রের সহযোগিতায় আমি নির্দিষ্ট ভূখণ্ড বাংলাদেশের কথা বলবো, স্বাধীনতার পরবর্তী পর্যায় থেকে আজ পর্যন্ত যেভাবে সহযোগিতা পেয়ে এসছে, তাতে এই ছবিটি তৈরি হয়েছে। তারা তাদের কর্মপদ্ধতি বাস্তবায়ন করতে যে দেখেছেন, যিনি সামাজিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, যিনি ধর্মের বিষয়টিকে মাথায় না নিয়েই মানুষের কল্যাণের জন্য কি করা উচিত, মানুষের মনোজগতের পরিবর্তনের জন্য, উন্নতির জন্য কি কি লেখা উচিত, কি কি পড়া উচিত, কি কি শিক্ষা দেওয়া উচিত, সেই জিনিসগুলো যিনি সংযোজিত করে পাঠ্যপুস্তক আকারে কোমলমতি শিশুদেরকে ছোটকাল থেকেই পড়ার জন্য ঠিক করেছেন, সেগুলিকে বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়া হচ্ছে ক্রমান্বয়ে। তাহলে আমরা কি করে আশা করব যে একজন মানুষ অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান, ঘুষ খায় না, এরকম ভাবে তৈরি হবে? আমাকে প্রতিনিয়ত শিক্ষা দেয়া হয় যে আমি যে কোনো ধরনের পাপকর্ম করি না কেন, তা যদি পাহাড় সমানও হয়, তাহলে আমি যদি তওবা করি বা আমি যদি ক্ষমা প্রার্থনা করি, তাহলে পরম দয়ালু, পরম ক্ষমাশীল, পরম করুণাময় তিনি আমাকে ক্ষমা করে দেবেন। জ্ঞানে করি, অজ্ঞানে করি। তাহলে এই যে ব্যাপারটা, এই কথা বলা থাকে যে তুমি যে পাপ করছো সেটা তোমার অনেক জ্ঞানের মধ্যে নাও থাকতে পারে, তোমার বোঝার জায়গায় নাও থাকতে পারে, কিন্তু পরবর্তীতে তুমি যদি বুঝতে পারো যে তুমি পাপ করেছো, তাহলে তুমি ক্ষমা চাইলে ক্ষমা করা হবে। তাহলে প্রতিনিয়ত আমি যে পদক্ষেপে আমার সমাজ জীবনে চলবো, তাতে আমি দুটো জিনিসকে আমার মনোজগতে স্থান দিয়ে দেব। একটা হচ্ছে আমি বুঝে যদি পাপ করি তাহলেও ক্ষমার যোগ্য, আমি না বুঝে পাপ করলে তাহলেও ক্ষমার যোগ্য। তাহলে আমি পাপ কর্ম থেকে কেন বিরত থাকবো, কেন ঘুষ নেব না, কেন ঘুষ নিয়ে অর্থের পাহাড় তৈরি করে আমি একটি ধর্মীয় প্রতিষ্ঠানে দান করব না সামাজিক ভিত্তি অর্জনের জন্য, কেন আমি নিশ্চুপে আমার অনৈতিক ইনকাম মেয়ের পয়সা দান করে আমি পরলোকে আমার একটি সুন্দর জীবন চাইবো না? এবার আসি আমি সেই প্রশ্নে যে আমাদেরকে ধর্মীয় কিতাবের থেকে বাইরে যে মানবিক মানুষ হয়ে, মানববাদ অর্থাৎ একজন মানুষ এই পৃথিবীতে আর একজন মানুষের জন্য, সেই শিক্ষায় শিক্ষিত হতে পারলে এত প্রতিকূলতার মধ্যে থেকেও যে যারা আমরা এখনো এই জায়গাতে থাকতে পেরেছি, আছি, এবং বলি যে যারা এই প্রচার প্রপাগান্ডা দর্শন প্রকাশ করছেন তারা সঠিক করছেন না, এগুলো মনোজগতের, এগুলো আধ্যাত্মিক, আপনার হৃদয়ের, আপনি সেটাকে হৃদয়ে রাখুন। আর রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রের উন্নতির জন্য নৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আপনি রাষ্ট্রের ডেভেলপমেন্টের দিকে সঠিক এবং যা নৈতিক সেই শিক্ষাটাই গ্রহণ করুন। মানুষ আপনার পাশে আছে, তিনি কোন সম্প্রদায়ভুক্ত, সেই সম্প্রদায়কে আমি সহযোগিতা করব না তার পাশে দাঁড়াবো, সেটা ধর্মীয় গ্রন্থ কি বলেছে সেটা পড়ে শিক্ষা অর্জন করেই তার পাশে দাঁড়াবো, নাকি একজন মানুষ হিসেবে তার পাশে দাঁড়াবো? এই শিক্ষা আমাদেরকে স্বাভাবিক ধর্মীয় শিক্ষার বাইরেই পাওয়া যায়। ধর্মীয় শিক্ষাতেই আমরা দেখি হানাহানি, কাটাকাটি, রক্তারক্তি, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে নিকৃষ্ট মনে করছে, সেই উপদেশ বা বাণী বা জ্ঞান প্রচার করা হচ্ছে। তাহলে সেই শিক্ষাগুলোকে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের অন্তরের বিষয় রেখে রাষ্ট্র নিরপেক্ষভাবে তার জায়গাতে থাকবে, ধর্ম সে পালন করবে, রাষ্ট্র তার অর্থনৈতিক কাঠামোকে সুদৃঢ় করার জন্য কার্যক্রম গ্রহণ করবে, এবং ঘুষ দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্সে আসতে হবে। কে করবে? রাজনৈতিক দল যারা ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন, তারা যাদের সহযোগিতায় ভোট জিতে আসেন তাদেরকে আমরা কম বেশি চিনি। যে একটি ব্যক্তি অত্যন্ত শক্তিশালী সামাজিক স্তরে, তাকে আমি ধরলাম, আমার
আসনে আমাকে জয়লাভ করিয়ে দিতে হবে। সে আমাকে ভোট চুরি করে হোক বা যেভাবে হোক আমাকে জিতিয়ে দিল। তাহলে সে যখন আমার কাছে আসবে এবং দাবি করবে, আমি তার দাবি পূরণ করতে বাধ্য থাকবো, যেহেতু সে আমাকে সহযোগিতা করেছে। তাহলে এইভাবে রাজনৈতিক দলগুলো যদি দুর্নীতির মাধ্যমে সমাজ বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে থাকেন, তাহলে সেই রাষ্ট্রের অবস্থা কোথায় যে দাঁড়াতে পারে তা আজকের রাষ্ট্রের অবস্থা দেখলেই আমরা বুঝতে পারি। ধন্যবাদ অভি ভাই। দুজন মাঝে আপনাকে ধন্যবাদ। আমি আর কাউকে নিতে পারতেছি না, আমি আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী দিন আমরা 6:30টায় আসবো ভিন্ন একটি বিষয় নিয়ে। আপনারা যদি কেউ কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনারা ব্যক্তি স্বাধীনতা পেজের ইনবক্সে আমাকে পাঠাবেন। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। নীল আকাশ, আপনি যদি সংক্ষেপে আপনার মন্তব্য দিতেন। একেবারে সংক্ষেপে আমি, আসসালামু আলাইকুম রিবাদ ভাই, আমি একটা কথা বলতে চাই যে আমাদের বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে একেবারে চুপ ওই মূর্তি নিয়ে, শেখ মুজিবের মূর্তি নিয়ে। আমি আপনার মাধ্যমে আহ্বান জানাবো আমাদের প্রধানমন্ত্রীকে, যারা নীতি নির্ধারক আছে তাদেরকে, যেন কমি মাদ্রাসার হোক আর যারা আলিয়া মাদ্রাসার হোক, যে কোনো আলেম, তারা এই যেমন আসিফ মহিউদ্দিন আছে, আমাদের এই যে জাহাঙ্গীর ভাই আছে, আরো কয়েকজন লোককে নিয়ে যেন একটা বাহাসে বসে, টেলিভিশনে সরাসরি প্রচার হবে তারা কি বলে আর এই আসিফ মহিউদ্দিনেরা কি বলে। যে কোনো আলেম তারা যদি আসে, কারণ এটা হচ্ছে ধর্মীয় বীজ, এটা অনেক শক্ত একটা বীজ, এটা ভাঙতে হলে এই আসিফ মহিউদ্দিনের মতো, এই আমাদের এই যে জাহাঙ্গীর ভাইয়ের মতো, এদের মতো লোকদেরকে লাগবে। এদেরকে দিয়ে এই বীজ এটা নষ্ট করতে হবে, এমনি নষ্ট হবে না। এরা এমনকি শেখ হাসিনাকে এক বিন্দু করেও পরোয়া করবে না। তাদেরকে দিয়ে যদি বহাস করা হয় তাহলে এই ধর্ম বেশি দিন, এই ধরেন 2-3 মাসের উপরে টিকবে না। জি, আপনাকে ধন্যবাদ অনেক ভাই। অনেক ধন্যবাদ। আমি আর কাউকে আসলে সুযোগ দিতে পারতেছি না আজকে। আমার একটু সমস্যার কারণে আমি কাউকে আর কারো মন্তব্য নিতে পারতেছি না। আপনাদের সবাইকেই ধন্যবাদ। এবং আগামী দিন 6:30টায় আমরা আবারও ভিন্ন একটি বিষয় নিয়ে আসবো। এবং আমার বিষয়গুলি থাকে সমসাময়িক বিষয়, যে বিষয়টা এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশে, সেই বিষয়টাকে একটু রিলেটেড করে নেই ধর্মের সাথে। আগামী দিন আবারও আসবো আরেকটি ভিন্ন বিষয় নিয়ে। আগামী দিন 6:30টায়, সকাল 6:30টায়, বিকেল 6:30টায় আমি